দেখেন 1 নম্বর কোশ্চেনটা দেখেন, সুপা দে রিঙ্গু গেপ মিকা নুকাইমাস। এইটা দেখেন, এই যে সুপা দে মানে কি সুপার মার্কেটে, রিঙ্গু মানে কি আপেল, মিকান উকাই মাস্তা, আপেল এবং কমলা কি ক্রয় করেছিলাম। এই যে দেখেন কাই মাস্তা, দেখেন আমি যখন কোশ্চেনটা পড়লাম, আমি যখন আমি যখন কোশ্চেনটা পড়লাম, দেখেন আমি যখন এখানে কোশ্চেনটা পড়লাম যে সুপা দে রিঙ্গু গেপ মিকান গেপ কাই মাস্তা। রিঙ্গু হচ্ছে আপেল, মিকান মানে কমলা, ও কাই মাস্তা মানে কই করেছিলাম। দেখেন এই যে দেখেন রিঙ্গু গেপ মিকান ও কাই মাস্তা, আমি জানি দুটো নাউনের মাঝে পার্টিকেল বসে কয়টা, দুটো নাউনের মাঝে পার্টিকেল বসে তিনটা। কি কি? ইয়া পার্টিকেল, কা পার্টিকেল, তু পার্টিকেল। আমি আপনাকে আবারও বলছি, দুটো নাউনের মাঝে পার্টিকেল বসে তিনটা। ইয়া পার্টিকেল, কা পার্টিকেল, তু পার্টিকেল। এই তিনটা পার্টিকেল বসে দুইটা নাউনের মাঝে। তো এখানে দেখেন রিঙ্গু গেপ মিকান ও কাই মাস্তা, আপনি অলরেডি কিন্তু কয় করে ফেলেছেন। কোশ্চেনটা বুঝুন। এবার দেখেন আমার এখানে তু পার্টিকেল আছে, আবার কা পার্টিকেলও আছে। তু পার্টিকেল আছে, কা পার্টিকেল আছে। আর 1 নম্বর দেখেন ওয়া পার্টিকেল, মু পার্টিকেল, তাই না? ওয়া পার্টিকেল আর মু পার্টিকেল। তো যখন আমি দেখলাম যে এখানে ওয়া পার্টিকেল আর মু পার্টিকেল আছে, তো আমি জানি দুটো নাউনের মাঝে কখনো কি হয় না, দুটো নাউনের মাঝে কখনো ওয়া পার্টিকেল হয় না। বাদ দেন, রিঙ্গু আর মিকান ও কাই মাস্তা এভাবে হয় না। সুপা দে রিঙ্গু মিকান, যেহেতু দুটো নাউন, তো নাউনের মাঝে আমার ইয়া পার্টিকেল, কা পার্টিকেল, তু পার্টিকেল। এবার কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া মো পার্টিকেল হতে পারে। হ্যাঁ হতে পারে, এবার কখন হবে এটা? প্রথমে দেখেন বুঝবেন, এই যে রিঙ্গুর পর যদি আমার মো পার্টিকেল থাকতো, তাহলে আমার এখানে মো পার্টিকেল, রিঙ্গু মু মিকান মু কাই মাস্তা। আমি আপেল কিনেছিলাম, আমি কমলায় কয়ে করেছিলাম। এবার দেখেন যদি আমার এখানে এই যে ও পার্টিকেলটা দেখতেছেন না, যদি আমার এখানে ও পার্টিকেল না থাকে, যদি আমার এখানে মো পার্টিকেল থাকতো, তাহলে আমার গ্যাপে মো পার্টিকেল। সুপা দে রিঙ্গু মু মিকান মু কাই মাস্তা। কিন্তু আমার এখানে তো মু পার্টিকেল না, এখানে তো ও পার্টিকেল, তাই না? এই জন্য আমার মো পার্টিকেলটা বাদ। এবার দেখেন এখানে কি আছে, তু পার্টিকেল আর কা পার্টিকেল। এবার কোনটা হবে দেখেন, কা পার্টিকেল কখন হয় জানেন? কা পার্টিকেল দুটো নাউনের মাঝে হয়, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কা পার্টিকেল দুটো নাউনের মাঝে হয়, ভালো কথা, কিন্তু এটা সবসময় ফিউচারের একটা মিনিং দেবে। কি মিনিং করে ভাইয়া? ফিউচারের মিনিং করবে। যেমন আমি যদি বলি যে অদাশি ওয়া নিহুন কা আমেরিকা এ ইকিমাস, আমি জাপান অথবা আমেরিকাতে যাব। নিহুন কা আমেরিকা এ ইকিমাস, আমি জাপান অথবা আমেরিকাতে যাব। এই যে অথবা সবসময় কি করে ভাইয়া, আমরা একটা ফিউচারের মিনিং করি না? তা আমি যদি বলি যে আমি রবিবার অথবা সোমবারে ব্যাংকে যাব, আপনি কিন্তু যান নাই, যাবেন। নিচিউবিকা গ্যাসিউবি গেনকো একিমাস, ব্যাংকে যাবেন। এই যে দেখেন, যখন আমরা ফিউচারের একটা মিনিং করবো, তখন আমরা কি দেব? কা পার্টিকেল। ধরেন যে আমি যদি বলি যে আমি আমেরিকা অথবা জাপান গিয়েছিলাম, এটা কোনো মিনিং হয়? আপনাদের গেসে নেই, এখানে অথবা কেন হবে? তখন হবে কি, আমি নিহুন তু আমেরিকা এ ইকিমাস, আমি জাপান এবং আমেরিকাতে গিয়েছিলাম। অথবা কখন মিনিং হয়? যেটা আপনি অলরেডি করে ফেলেছেন, এখানে আপনার অথবা মিনিং হয় না। যেটা আপনি অলরেডি মিনিং করে ফেলেছেন, এখানে কি হবে না, আপনার আপনার কি হবে না, যেটা আপনি অলরেডি করে ফেলেছেন, এখানে কি হবে না, ফিউচারের মিনিং হবে না। এখানে টু পার্টিকেল, যেটা আপনি অলরেডি করে ফেলে টু পার্টিকেল, যেটা আপনি করেন নাই, সামনে করবেন,
সামনে করবেন, এখনো করেন নাই কিন্তু সামনে করবেন, তখন কি হবে? দুইটা নাউনের মাঝে কা পার্টিকেল। আমি যদি বলি যে আগামীকাল তো শুক্রবার, ধরেন যে আগামীকাল শুক্রবার, তো আমি প্ল্যান করলাম যে আমি বিরিয়ানি অথবা কাচ্চি খাবো, আমি বিরিয়ানি অথবা কাচ্চি খাবো। ওয়াতাশিওয়া বিরিয়ানি কা কাচ্চি ও তাবে মাস, আমি বিরিয়ানি অথবা কাচ্চি খাবো। এই যে দেখেন আমি তাবে মাছ বলছি না, আমি কিন্তু খাই নাই, আমি খাবো। আমি বিরিয়ানি অথবা কাচ্চি খাবো, এই যে আমি আপনাকে বললাম যে আমি বিরিয়ানি অথবা কাচ্চি খাবো, আমি খাইছি এখনো, খাই নাই, যেটা আমি এখনো করি না সামনে করব, তখন হয় কা পার্টিকেল দুইটা নাউনের মাঝে। তখন আমার কি হবে? কা পার্টিকেল, এটা অথবা মিনিং করবে। যদি আমি আপনাকে বলি যে যে আমি বিরিয়ানি অথবা কাচ্চি খেয়েছিলাম, এটা তো আমি অলরেডি খেয়ে ফেলছি, এখানে তার অথবা তো মিনিং হয় না, তাই না? এখানে তার অথবা মিনিং হয় না, তখন আমি কি হবে? অতাশিওয়া বিরিয়ানি তু কাচ্চি ও তাবে মাস্তা, আমি বিরিয়ানি এবং কাচ্চি খেয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। যে সেমভাবে দেখেন আমি যখন বললাম যে সুপা দে মানে সুপার মার্কেটে রিঙ্গু গ্যাপ মিকান ও কাই মাস্তা, রিঙ্গু মানে আপেল এবং কমলা, কাই মাস্তা, আমি তো অলরেডি কয় করেই ফেলেছি, কিন্তু অলরেডি কয় করেই ফেলেছি, তখন কি হবে? টু পার্টিকেল। যদি আমি বলতাম যে অতাশিওয়া রিঙ্গু কা মিকান ও কাই মাস, আমি আপেল অথবা কমলায় ক্রয় করবো, এই যদি তখন আমার কি হবে? কা পার্টিকেল বসলে আমার কি হবে না, ভাবটা কখনো পাস্টে হবে না, এটা হবে প্রেজেন্টে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন 2 নম্বর কি ছিল? কোশ্চেন বুঝবেন ভাইয়া, কোশ্চেন বুঝবেন, কোশ্চেন বুঝেন আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝবেন। দেখেন কিউতুয়া কোতুশি দাইগাকু গেপ হাইরি মাস্তা, মানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। এই যে আমি আপনাকে যখন বললাম যে আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম, দেখেন তো গ্যাপের আগে কি আছে, গ্যাপের পরে কি আছে। এখানে ছিল আমার গ্যাপটা, গ্যাপের আগে ছিল দাইগাকু, গ্যাপের পরে ছিল হাইরি মাস্তা, হাইরি মাস্তা, প্রবেশ করেছিলাম। এই যে দেখেন ভাইয়া আমি হাইরি মাস্তা প্রবেশ করেছিলাম, এই যে আমি যখন এটা পড়লাম দাইগাকু গে হাইরি মাস্তা, ওতুতুয়া মানে ওতুতুয়া কুতুশি এই বছর দাইগাকু গে হাইরি মাস্তা, মাথায় রাখবেন হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নুবুরি মাস, এগুলা থাকলে প্লেসের সাথে সবসময় নিপারিয়েল হয়। হাইরি মাস মানে হাইরি মাস থাকলে প্লেসের সাথে আমি নিপারি। আমি যদি বলি আমি বাড়িতে প্রবেশ করব, উচিনি হাইরি মাস, বাড়িতে প্রবেশ, ইয়েনি হাইরি মাস, বাড়িতে প্রবেশ করব, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব, দাইগাকুনি হাইরি মাস। হাইরি মাস থাকলে যখন আপনার কি একটা জায়গায় প্রবেশ করবেন, তখন আমরা কী করি? হাইরি মাস, হাইরি মাস থাকলে কি হয়? যে প্লেসের সাথে নি পার্টিকেল, যা আমি যদি আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবো দাইগাকুনি হাইরি মাস, আমি স্কুলে প্রবেশ করবো গাকুনি হাইরি মাস। এই যে দেখেন আপনি কি করে, আমি কোম্পানিতে প্রবেশ কাইসানি হাইরি মাস, যখন আমি একটা জায়গায় প্রবেশ করবো তখন কি বলবো? এই যে হাইরি মাসের পূর্বে সবসময় নিপারি হয়ে মাথায় রাখবেন, এই হাইরি মাসের পূর্বে নিপারি, হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নুবুরি মাস, এগুলোর পূর্বে নিপারি গেল। সে আমি আপনাকে আবারও বলছি, হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নুবুরি মাস, এগুলার পূর্বে সব সময় নি পার্টিকেল বসে। যেহেতু আমার গ্যাপের পরে কী ছিল? হাইরি মাস ছিল, তো যার কারণে আমার নি পার্টিকেল। দেখেন তো নি পার্টিকেল কোন জায়গায় আছে? নি পার্টিকেল আছে আমার 1 নম্বর, এটা অ্যান্সার। এবার দেখেন কোরেওয়া ওয়াতাশি গ্যাপ কাইতা এইদেস, এটা হচ্ছে আমার আঁকা ছবি, এটা হচ্ছে আমার আঁকা ছবি। দেখেন আমি যখন এটা পড়লাম কোরেওয়া ওয়াতাশি গেপ কাইতা এইদেস, এই যে যখন আমি এই কোশ্চেনটা পড়লাম আমি এটাকে দুইভাবে সলভ করতে পারবো। প্রথমে আমি আপনাকে সহজ একটা টেকনিক শেখাবো, তারপর আমি মানে এই কোশ্চেনটা এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে ছিল আমার গা পার্টিকেল, দে পার্টিকেল, ওয়া পার্টিকেল, ও পার্টিকেল, এখানে ছিল আমার মেইন বিষয়টা। যখন আমি কোশ্চেনটা পড়লাম দেখেন তো ভাই গ্যাপের আগে কি আছে? গ্যাপের আগে ছিল, এখানে ছিল গ্যাপটা, এই গ্যাপের আগে কি ছিল? ওয়াতাশি, এটা পার্সন। কাইতা মানে কি? আঁকা, কাইতা মানে আঁকা।
এই যে দেখেন ভাইয়া ওয়াতাশিটা পার্সন, কাইতা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম না। একটা রুলস লিখবেন যে যদি কোনো পার্সন থেকে মানে কি পার্সন এবং ভার্বের তা ফর্মের মাঝে গা পার্টিকেল বসে। আমি আপনাকে আবার বলছি, পার্সন এবং ভার্বের তা ফর্মের মাঝে আমার গা পার্টিকেল। এই যে ভাইয়া দেখেন আমি যখন এটা পড়লাম, আমার গ্যাপের আগে কি ছিল ভাইয়া দেখেন তো, ওয়াতাশিটা পার্সন না, ওয়াতাশিটা পার্সন না। এই যে এটা একটা পার্সন, এটা কাইতে একটা ভার্ব কিনা, এটা কাইতে একটা ভার্ব। এ পার্সন এবং ভার্বের তা ফর্মের মাঝে গা পার্টিকেল, দেখেন তো কোন জায়গায় গা পার্টিকেল আছে। এই যে 1 নম্বর না, এটাই অ্যান্সার। যেমন আমি যদি বলি যে কোরেওয়া হাহাগা সুকুত্তা, কোরেওয়া হাহাগা সুকুত্তা কে কি দেশ, এটা হচ্ছে মায়ের তৈরি করা, এটা হচ্ছে মায়ের তৈরি করা কে। এই যে এটা মায়ের দিচ্ছে হা হা গা সুকুত্তা, এই যে আমি দেখছেন হা হা গা সুকুত্তা, এই যে হা এটা পার্সন না, পরে ভার্বে তা ফর্ম হয়েছে না। তো আমার রুলসটা ছিল পার্সন এবং ভার্বে তা ফর্মের মাঝে গা পার্টিকেল বসে, পার্সন এবং ভার্বে তা ফর্মের মাঝে গা পার্টিকেল। এখানে আপনাকে হ্যান্ডরিস কোর্স করেন না, কারণ হচ্ছে কি অনেকেই তো আমাদের এখানে মোবাইল দিয়ে ক্লাস করে, তো এখানে আমাদের প্রত্যেকটা ভাইয়ের আমাদের সুবিধা অসুবিধাটা বুঝতে হবে এটা। তো আমি তো আপনাকে রেকর্ডিং ক্লাস দিচ্ছি, তো তো আপনারা একটু হ্যান্ডরিস করেন না আর কি। হ্যাঁ, ওদের একটু প্রবলেম হচ্ছে, কারণ তো সবাই তো অনেকেই ম্যাক্সিমাম তো আমরা মোবাইল দিয়ে ক্লাস করি, একটু বুঝতে হবে ভাইয়েরা। আপনারা কেউ হ্যান্ডরিস করেন না দয়া করে, আমার আপনাদের প্রতি এটা অনুরোধ। তো দেখেন এ পার্সন এবং ভার্বের তা ফর্মের মাঝে গা পার্টিকেল বসে, পার্সন এবং ভার্বের তা ফর্মের মাঝে গা পার্টিকেল বসে। যেহেতু আমি এখানে পার্সন পাইছি, ভার্বের তা ফর্ম পাইছি, এই জন্য আমার এখানে হয়েছে গা পার্টিকেল। কোরে ওয়া ওয়াতাশি গা কাইতা এদেস। এবার দেখেন আমি এটা আরেকটা রুলসে কিভাবে বলতে পারি। যেমন আমি যদি আরেকটা বলি, যেমন এটা মাথায় রাখবেন, পেসিভ ভার্বের সাবজেক্টের সাথে সবসময় গা পার্টিকেল হয়। পেসিভ ভার্বের সাবজেক্টের সাথে সবসময় আমার কি হয়, গা পার্টিকেল। পেসিভ ভার্বের সাবজেক্টের সাথে গা পার্টিকেল। এবার আমার কোশ্চেন থাকতে পারে ভাই পেসিভ ভার্বটা কি। যেমন আমি যদি আপনাকে বলি যে যোগিউগা হাজি মারিমাস, মানে হচ্ছে ক্লাস শুরু হবে। আর যোগিউগা হাজি মারিমাস মানে হচ্ছে ক্লাস শুরু হবে। এই যে আমি যদি আপনাকে বলি যে যোগিউগা হাজি মারিমাস মানে হচ্ছে ক্লাস শুরু হবে। এবার আমি যদি বলি যে ভাইয়া ক্লাসকে নিজে নিজে শুরু হতে পারে, ক্লাস কিন্তু নিজে নিজে শুরু হতে পারে না, একজন টিচার নেয়। এই যে দেখেন আমি যদি বলি যে কোরেওয়া হাহাগা সুকুত্তা কেক ইদেস, এটা হচ্ছে মায়ের তৈরি করা কেক। এই যে আমি যখন বললাম যে এটা মায়ের তৈরি করা কেক, কেকটা কি নিজে নিজে তৈরি হয়েছে? কেক তো আর নিজে নিজে তৈরি করে কেউ একজন তৈরি করছে না। এটা হচ্ছে পেসিভ ভার্ব। এই পেসিভ ভার্বের সাবজেক্ট সাথে আমার গা পালে, জাস্ট এই এক্সাম্পলটাই বুঝেন। প্রথম আমি রুলসটা বলছিলাম আপনাকে, পার্সন এবং ভার্বের তা ফর্মের মাঝে গা পার্টিকেল। এই যে ওয়াতাশি এটা পার্সন, এখানে কাইতা ভার্বের তা ফর্ম না। এই যে পার্সন এবং ভার্বের তা ফর্মের মাঝে আমার গা পার্টিকেল হচ্ছে, এই জন্য আমার অ্যান্সার হচ্ছে 1 নম্বর। এবার আমি কোশ্চেনটা ছিল যে কোরে ওয়া ওয়াতাশি গা কাইতা এদেস, এটা হচ্ছে আমার আঁকা ছবি। আপনার প্রতি আমার কোশ্চেন হচ্ছে যে এই ছবি, যে ছবিকে নিজে নিজে আঁকতে পারে কেউ, আমি আঁকছি না, আমার মাধ্যমে আঁকছে না, ছবি তো আর নিজে নিজে আঁকতে পারে না। এটা হচ্ছে পেসিভ ভার্ব। এ কার দ্বারা আঁকা হয়েছে? আমার দ্বারা আঁকা হয়েছে না, আমি হচ্ছে সাবজেক্ট। এই পেসিভ ভার্বের সাবজেক্ট হচ্ছে সবসময় গা পার্টিকেল, এই জন্য অ্যান্সার হচ্ছে 1 নম্বর। আশা করি বুঝতে পেরেছি। এই জন্য দেখেন ভাইয়া সবসময় কোশ্চেন বুঝবেন, কোশ্চেন ধরার চেষ্টা করবেন, কোশ্চেন ধরতে পারাটাই সবচেয়ে বড় কথা। যেমন একটা কোশ্চেন আমি দেখেন, একটা কোশ্চেন সলভ করাটা ভাইয়া অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টের। কারণ হচ্ছে যে আমি চাইলে এই কোশ্চেনটাকে আপনাকে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে ব্যাখ্যা করে দিতে পারবো, 30 সেকেন্ডের মধ্যে ব্যাখ্যা করে দিতে পারবো, কিন্তু আমি চাই যে আপনাকে ডিপলি একটা আলোচনা করি, তারপরে যাতে আপনার মাথায় থাকে। কারণ একটা এই যে এখানে যে আমি ক্লাস নিব না, আমাকে সারাক্ষণ ভগর ভগর করতে হবে, আপনাদের সাথে কথা বলতে হয়, অনেক কথা বলে অনেক কষ্ট। তো আজকে শুনলাম যে একজন আমাকে বলেছে এক মেয়ে নাকি 500 টাকার বিনিময়ে একজনকে কাউকে লিঙ্ক দিচ্ছে। তো আমি আপনাদেরকে বলে থাকি দেখেন একটা ক্লাস করাটা অনেক কষ্ট। এই যে আপনি আমার থেকে কেউ আপনাকে লিঙ্ক দিয়েছে আর আপনি ঢুকে পড়ছেন, ভাইয়ার একটা বিষয় কি আমার মন থেকে বদ্ধ আসতে হয় না, আমি মুখে বলা লাগবে না। কারণ হচ্ছে কি এই যে আমার এখানে 900+ স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে,
প্রত্যেকটা স্টুডেন্ট অনেক কষ্ট করে এডমিশন নেয়, অনেক কষ্ট করে এখানে এডমিশন নেয় প্রত্যেকটা স্টুডেন্ট। এই যে আপনি নিজেকে বিবেকে প্রশ্ন করবেন যে যেখানে নিজের এতগুলো স্টুডেন্ট ক্লাস করে আপনি যদি এখানে ফ্রিতে ক্লাস করেন, আপনি আমার থেকে একটা সার্ভিস নিচ্ছেন না? এই যে সার্ভিসটা আপনাকে নিচ্ছেন, আপনি আমার থেকে একটা জিনিস শিখতে পারতেছেন কিনা? আমার থেকে তো আপনি শিখতেছেন, যেই বিষয়টা আপনি আমার থেকে শিখতেছেন, এটা কি আপনার জন্য কি পারফেক্ট? এটা কি আপনার জীবন? আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এই যে কারো থেকে আমি যখন কেউ শিখলাম বিনামূল্যে, এই যে আমার একটা বিষয় কি ভাইয়া, এটা আমার হক না? এই যে আপনারা 900 স্টুডেন্ট না, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মনের বদ্ধও আছে আপনাদের প্রতি, আমার বদ্ধও লাগবে না ভাইয়া? এই যে প্রত্যেক 900 স্টুডেন্ট আছে না, এই 900 স্টুডেন্ট বদ্ধ হয়ে আপনাদের, কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যে বাবার কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়েছে এখানে। যখন আপনি নিজেকে এগুলোতে ফ্রিতে ক্লাস করতে চাচ্ছেন, এটাই বুঝবেন যে এখানে আমার বদোয়া লাগবে না। এই যে 900 স্টুডেন্ট যে বদোয়াটা, ওইটাই আপনি সিলেক্ট হতে পারবেন, এটাই আপনি বেঁচে থাকতে পারবেন না ওইটা দিয়ে। এটাই মাথায় রাখবেন যে একটা মানুষ পরিশ্রম করে তার অ্যাটলিস্ট পরিশ্রমের মূল্যটা দেওয়া, যদি আপনি একদম মানুষ হয়ে থাকেন। এটাই আসলে, এর থেকে বড়ার কথা আমার কাছে কিছু হতে পারে না আর কি। কারণ আমরা প্রত্যেকে এখানে, আমার কাছে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয়, আমি তার অনেক সময় অনেক আকুতি করে আমার কাছে, তো আমার নিজের কাছে আসলে কি খারাপ লাগে, কিন্তু এটা বিষয় কি, আমাকে তো আমার অফিসের রুলটা ফলো করতে হয়, তখন আমাকে এটা মানতে হবে, এটা বাধ্য হয়ে মানতে হবে। তখন আমার পক্ষে আমার যতটুকু করা সম্ভব আমি এটুকু করে স্টুডেন্টদের করার ট্রাই করি। তারপরে ধরেন যে, আর তারপরে তো ফ্রি তো তার কাউকে ক্লাসে ঢোকানো যায় না, সেটা তো জানে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কষ্ট করে ভর্তি হয়। তো এটাই যে আপনার যখন যেই লিঙ্ক দিচ্ছেন, যে করছে, এটাই মাথায় রাখেন যে আপনি কারটা করতেছেন। আপনি অনলি আমার হকটা না, এখানে প্রত্যেকটা স্টুডেন্টের হকটা নষ্ট করতেছেন। সো যখন আল্লাহ আপনাকে ধরবে, অনলি আমার কাছে মাফ চাইতে হবে না, আপনাকে 900 জনের কাছে মাফ চেয়ে তারপর যেতে হবে। সেটাই, আর আসলে এর থেকে বড় কথা কিছু হতে পারে না। আর এটাই যে ভাইয়া মানুষের জীবনের উদ্দেশ্য এটা না, এই যে শুধু জাপানে যাবে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করবেন, এটাই তো মানুষের জীবন না। মানুষের জীবন কি, এটাই মাথায় রাখবেন। ইন্নাস সলাতি অনুসুকি ওমাহিয়া ওমাতি লিল্লাহি রব্বিল আলামিন। আপনার জীবন, আপনার মরণ, আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার জাকাত, সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এটাই মাথায় রাখবেন। এবার আসেন, এখন আপনার ডিসিশন, আপনি কি করবেন। বুঝলাম না, আমার লেকচার শোনার পর কি সবাই অনেকে লিভ নিয়ে নিচ্ছে কেন? ঠিক আছে দেখেন, তবে এটাই ভাইয়া বাস্তব আর কি। এটাই মাথায় রাখবেন, সবসময় চিন্তা করবেন যে সামান্য 2000 3000 টাকা যে আমি এটা এডমিশন নিব, তো শুধু শুধু কী করার এটা, শুধু শুধু কী, এটাই একটু চিন্তা করবেন মাঝে মাঝে, জাস্ট একটু চিন্তা করবেন, তাহলে বুঝবেন। তাহলে দেখেন ভাইয়া, এই যে তাহলে আমি কোশ্চেনটা শিখলাম, এবার দেখেন, আনিওয়া সাক্কাকা সুকিদেস, মানে আনি কি করে ফুটবল পছন্দ করে, ওতুতু গেপ আমারই সুকি দেওয়ারি মাসেন। কিন্তু ওতুতু কি করে না, তেমন পছন্দ করে। ওই যে মনে আছে আপনাদের, আমরা যখন লেসন 1-এ পড়ছিলাম যে আমিও ডাক্তার তুমিও ডাক্তার, মনে আছে আপনাদের রুলসটা, যে ওয়াতাশিওয়া ইশাদেস আনাতা মু ইশাদেস, আমিও ডাক্তার তুমিও ডাক্তার। যদি আমি আপনাকে বলি যে আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না, ওয়াতাশিওয়া ইশাদেস আনাতা ওয়া ইশা জারি মাসেন, মানে হচ্ছে আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না। এই যে দেখেন, এটা পজিটিভ নেগেটিভ বিষয় না? ধরেন যে আপনার সাথে আপনার আমার মিলে যায়, ধরেন যে আমি আর আপনি খুবই কাছের ফ্রেন্ড, আমি আর আপনি খুবই কাছের ফ্রেন্ড। ধরেন আমি আপনাকে বললাম যে তুমিও ছাত্র আমিও ছাত্র, যেমন আপনি যেমন ছাত্র আমি তেমন ছাত্র, তো আমাদের আমাদের সেম না, আমরা সেম না? যদি আমি বলি যে ওয়াতাশিওয়া গাকসেই দেশ আনাতা মো গাকসেই দেশ, এটা মানে কি জানেন? আমিও ছাত্র তুমিও ছাত্র, তো আমি আর আপনি সেম না? আপনি যেমন ছাত্র আমিও ছাত্র না? যদি আমাদের টপিকটা যদি মিলে যায়, তাহলে আমার সেকেন্ড যে সাবজেক্টটা, এটার সাথে কি পার্টিকেল, মু পার্টিকেল। যদি আমি আপনাকে ভাইয়া বলি যে ওয়াতাশিওয়া গাকসেই দেশ, আমি হই ছাত্র, আনাতাওয়া গাকসে জারি মাসান, কিন্তু তুমি ছাত্র না। এই যে আমার একটা পজিটিভ নেগেটিভ বিষয় হয়ে গেল না? এই যদি আমার পজিটিভ নেগেটিভ বিষয় থাকে, তাহলে আমার কি হবে, পজিটিভ নেগেটিভ থাকলে আমার আর মো পার্টিকেল হবে না, তখন আমার ওয়া পার্টিকেল হবে। ক্লিয়ার? যদি আমি আমি আপনাকে বলি যে ওয়াতাশোয়া গাকসেই দেশ, আমি হই ছাত্র, আনাতা ওয়া গাকসেই জারি মাসেন, তাহলে ভাইয়া দেখেন তো কেন আনা তারপর ওয়া পার্টিকেল হয়েছে? কারণ হচ্ছে যে আপনার সাথে আমার মিলে না, আমি ছাত্র কিন্তু আপনি ছাত্র না।
যদি আপনার সাথে আমার না মিলে তখন আমার সেকেন্ড যে সাবজেক্টে থাকবে তখন আমার কি হবে ওয়া পার্টিকেল। যদি আমি বলি যে ওয়াতাশি ওয়া ইশাদেস আনাতা মু ইশাদেস, আমিও ডাক্তার তুমিও ডাক্তার, এই যে আমিও ডাক্তার তুমিও ডাক্তার, ওয়াতাশি ওয়া ইশাদেস আনাতা মু ইশাদেস, আমিও ডাক্তার তুমিও ডাক্তার। যদি বলি যে আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না, ওয়াতাশি ওয়া ইশাদেস আনাতা ওয়া ইশা জারহিমাসেন, এই যে তুমি ডাক্তার না, তো আপনার সাথে আমরা মিলে না, এই জন্য সেকেন্ড সাবজেক্টে আমরা ওয়া পার্টিকেল। সেমভাবে দেখেন আমি যখন এই কোশ্চেনটা পড়লাম যে আনি ওয়া সাকাগা সুকিদেস, আনি ফুটবল পছন্দ করে, ওতুতু আমারে সুকি দেওয়ারে মাসান, কিন্তু ওতুতু তেমন পছন্দ করে না। এই যে দেখেন আমার পজিটিভ নেগেটিভ হয়ে গেল না। এই যে আমি যখন বললাম যে আমি পজিটিভ নেগেটিভ হলো, তখন আমার কি হলো যে ওয়াতাশি আনিও সাকাগা সুকিদেস, আনি কি করে ফুটবল পছন্দ করে, কিন্তু ওতুতু ওতুতু ওয়া আমারি সাক্কা সাক্কা কি ওতুতু ওয়া আমারি, এই যে ওতুতু ওয়া আমারি সুকি দেওয়ারি মাসান, সুকি দেওয়ারি মাসান কি ওতুতু তেমন পছন্দ করে, তো তার সাথে তার মিলে না। বলছে যে মিলে গেলে আমার মো পার্টিকেল, যেমন আমি যদি বলি যে আনিওয়া সাক্কা গা আনিওয়া সাক্কা গা সুকিদেস, আনি ফুটবল পছন্দ করে, ওতুতু মো সাক্কা গা সুকিদেস, ওতুতু ফুটবল পছন্দ করে। যদি আমার আর আপনার টপিকটা মিলে যায়, মিলে গেলে আমার মো পার্টিকেল, যদি মিলে না যায় তখন ওয়া পার্টিকেল। যদি আমি আপনাকে বলি আনিওয়া সাক্কা গা সুকিদেস, আনি ফুটবল পছন্দ করে, ওতুতু ওয়া আমারই সুকি দেওয়ারি মাসেন, মানে কি ওতুতু তেমন পছন্দ করে না। যদি আপনার সাথে আমার না মিলে যায় তখন আমার কি হবে ওয়া পার্টিকেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন কি বলছে, ওয়াতাশি ওয়া জিতেন শা গেব নোতে উমিয়ে কি মাস্তা। দেখেন আমি যখন কোশ্চেনটা পড়ছিলাম আমি কি বলছিলাম ভাইয়া, যে কোনো কোশ্চেন পড়বো আমি কোশ্চেনের পয়েন্টটা ধরবো, মূল ভাবটা ধরবো, যে কোশ্চেনে কোন পয়েন্টটা ধরলে আমি অ্যান্সার করতে পারবো সে সহজেই, এটা আমাকে বুঝতে হবে। যখন আমি এটা পড়লাম দেখেন তো ভাইয়া আমার গ্যাপের আগে পড়ে কি আছে, এই যে আমি যখন কোশ্চেনটা পড়লাম আমার গ্যাপের এটা ছিল, আমার গ্যাপটা গ্যাপের আগে ছিল জিতেন শাহ, তারপর নোত্তে। এবার আপনাকে জানতে হবে যে ভাইয়া এই নুড়ি মাছ থেকে আমার আসছে নোত্তে, কোনটা থেকে, এই নুড়ি মাছ আছে না, এই নুড়ি মাছ থেকে আমার আসছে কি নোত্তে। এই নুড়ি মাছের পূর্বে, যেতে নুড়ি মাছের পূর্বে আমার কি থাকে নোত্তে থাকে, এই নুড়ি মাছের পূর্বে আমার সবসময় নি পার্টিকেল হয়, এই জন্য আমার অ্যান্সার হচ্ছে 1 নম্বর ওয়াতাশি ওয়া জিতেন শাহ নি নোত্তে উমে কি মাস্তা, মানে কি সাইকেলে চড়ে আমি সমুদ্রে গিয়েছিলাম। এই যে নোত্তে আছে না, এই নুড়ি মাছের পূর্বে আমার সবসময় নি পার্টিকেল হয়, এই জন্য আমার অ্যান্সার হচ্ছে আমার 1 নম্বর। আশা করি ক্লিয়ার। এবার আসেন 6 নম্বর, কাঞ্জি নানজিনি উমিয়ে কাইরি মাছ, তুমি কয়টা, নানজি মানে কয়টায়, উমিয়ে কাইরি মাছটা মানে হচ্ছে সমুদ্রে ফিরে যাবে। বলছে যে সিচিজি গুরু গেপ কাইরি মাছ, তো এখানে দেখেন ভাইয়া জো মাদে গুরু গুড়াই, আমি জানি যে নির্দিষ্ট টাইমের সাথে সবসময় কি হয় নি পার্টিকেল, যদি আমার নি পার্টিকেল না থাকে তাহলে আমার কি হবে, যদি আমার কি থাকে গুরু নিচের মাথায় রাখবে, নিচের টাইমের সাথে আমার কি হয় গুরু বসে আবার গুড়াই হয়। আমি আপনাকে আবারও বলছি নিচের টাইমের ক্ষেত্রে আমার গুরুও বসে আবার গুড়াই হয়। তো আমার এখানে কি হয় স্যার, সমষ্টিবাচক কিছুর সাথে গুড়াই, সমষ্টিবাচক কিছুর সাথে সবসময় কি হয় গুড়াই হয়। যদি আমার নির্দিষ্ট টাইমের সাথে গরু আর নি, গরু আর নি, আমি যদি বলি যে সিচিজি, এখানে তোমার নি পার্টিকেল নাই, যেহেতু নি পার্টিকেল নাই আমার হবে কি গুরু, সিচিজি গুরু। না ভাইয়া এখানে দে পার্টিকেল হবে না, আপনাকে এই যে একই মাস থাকার কারণে এই প্লেসের সাথে আমার এ পার্টিকেল, যেহেতু আমার এখানে সেন্টেন্স কিন্তু দুইটা, যে অতাশুয়া জিতেন শাহ নি নড়তে, এই যে নুড়ি মাছ থেকে নড়তে, এই নড়তে থাকলে আমার নুড়ি মাছের পূর্বে আমার কি এই যানবাহনের সাথে আমার নি পার্টিকেল হয়। যদি আমি বলতাম যে জিতেন শাহ দে একই মাস সাইকেল দিয়ে যাব, তখন আমার হতো দে পার্টিকেল, যেহেতু আমার এখানে কি নুড়ি মাছ আছে এই জন্য আমার নি পার্টিকেল। তাহলে দেখেন মাথায় রাখবেন কোনো সংখ্যার সাথে আমার জি থাকলে আমার গুরু হয়, ইচিজি গুরু, নিজি গুরু, সানজি গুরু, ইউজি গুরু, গুজি গুরু, রুকুজি গুরু, নানাজি গুরু। যদি আমার কোনো সংখ্যার সাথে আমার কি থাকে এই জি থাকলে আমার কি হবে গুরু হবে, এই জি থাকলে আমার গুরু হবে। তাহলে এখানে সিচিজি আছে না, তাহলে আমার কি হবে সিচিজি গুরু, অ্যান্সার 1 নম্বর। এইবার আসেন 7 নম্বরে আমি অ্যান্সার করি, তানাকাসান ওয়া দুকুদেস্কা, তানাকাসান কোথায়, আসুকুদেস ইমা দেনোয়াদে কিছু একটা। এই যে দেখেন আমি যখন কোশ্চেনটা পড়ছি আমি বারবার বলি যে কোশ্চেনের পয়েন্ট ধরবেন অ্যান্সার করতে পারবেন।
এই যে দেখেন তো ভাইয়া, এ আর বি এর মধ্যে কথা হচ্ছে। ধরেন যে আপনার আর আমি কথা বলছি, আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে তানাকা সান ওয়া দুকু দেস্কা, তানাকা সান কোথায়। এই যে ভাইয়া বলেন তো, আমি আপনাকে প্রেজেন্টে কোশ্চেন করেছি নাকি পাস্টে কোশ্চেন করেছি? তো আমি নিশ্চয়ই আপনাকে প্রেজেন্টে কোশ্চেন করেছি না? যে তানাকা সান ওয়া দুকু দেস্কা মানে হচ্ছে তানাকা সান কোথায়। এই যে দেখেন, আমি যখন আপনাকে বললাম যে তানাকা সান কোথায়, দুকু দেস্কা, দেস্কা দ্বারা কি হয়েছে, প্রশ্ন করেছি। তো ভাইয়া দেখেন তো ভাইয়া, আমি প্রেজেন্টে কোশ্চেন করছি নাকি পাস্টে কোশ্চেন করছি? এই যে দুকু দেস্কা, এটা প্রেজেন্টে না ভাইয়া? আমি আপনাকে আবার বলছি, এই যে তানাকা সান ওয়া দুকু দেস্কা, তানাকা সান কোথায়, এই যে দুকু দেস্কা, আমি প্রেজেন্টে প্রশ্ন করছি না পাস্টে কোশ্চেন করছি? আমি প্রেজেন্টে কোশ্চেন করছি না? তো একটা নোট নেবেন যে ভাইয়া, যে আমি যদি আমি আপনাকে পাস্টে কোশ্চেন করি তাহলে আমাকে অ্যান্সার দেবে পাস্টে। যদি আমি আপনাকে প্রেজেন্টে কোশ্চেন করি আমাকে অ্যান্সার দেবে প্রেজেন্টে। যেই তো ভাইয়া আমি আপনাকে প্রশ্ন করছি কিভাবে, তানাকা সান ও দুকু দেস্কা, আমি আপনার প্রেজেন্টে প্রশ্ন করছি না? তো যেহেতু আমি আপনার প্রেজেন্টে প্রশ্ন করছি, আপনাকে অ্যান্সার আমাকে দিতে হবে কি, প্রেজেন্টে। তো আসুকু দেশ ইমা দেনোয়া দে, যেহেতু আমি আপনার প্রেজেন্টে প্রশ্ন করছি, আপনাকে অ্যান্সার দেবে প্রেজেন্টে। তো দেখেন এক নম্বর অ্যান্সার যে পাস্টে, তো বাদ দেওয়া যায় না, বাদ দিলাম। হানাসি মাসেন দেস্তা, এটাও কি পাস্টে কোশ্চেন করছে, অ্যান্সার দিছে, তাহলে আমার এটাও বাদ। তাহলে আমি কেন ভাই বাদ দিলাম? আমি জানি প্রেজেন্টে প্রশ্ন করলে আমাকে অ্যান্সার দেবে প্রেজেন্টে। যদি আমি আপনার পাস্টে কোশ্চেন করি আমাকে অ্যান্সার দিতে হবে পাস্টে। তাহলে এই জন্য আমি 1 আর 3 বাদ দিলাম। তাহলে আমার হাতে থাকে দুইটা অপশন, একটা হলো হানাশিতেই মাস আর একটা হানাশি মাসেন। এখন কোনটা হবে অপশনে, মাথায় রাখবেন। এবার তো আমাকে কোন পয়েন্টটা ধরতে হবে। এইবার আপনি আসেন যে এটাও প্রেজেন্টে আবার এটাও প্রেজেন্টে, এইবার আপনি কোনটা দিবেন, আসেন কোনটা দেই। এবার আপনি আসেন, নোট নেবেন। ইমা থাকলে, এই ইমা থাকলে বাড়বে তে ফ্রেম মাস হয়। ইমা থাকলে, যদি কোনো বাক্যে ইমা থাকে, এই সেন্টেন্সে কোনো ভার বসে, আমি দেখবো যে বাড়বে তে ফ্রম ইমাস কোন জায়গায় আছে। তো ইমা থাকলে কি হয়, বাড়বে তে ফ্রম আস হয়, বাড়বে তে ফ্রম ইমাস। ইমা থাকলে বাড়বে তে ফ্রম ইমাস। তো এখানে আছে হানাসি মাসেন, এটা তো বাড়বে তে ফ্রম ইমাস না, বাদ দেওয়া যান। এই যে হানাসিতে ইমাস, এটা বাড়বে তে ফ্রম ইমাস না, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। যদি আমি আপনাকে বলি যে, এবার আমি যদি আপনাকে বলি যে আহ, যেমন মিরাসান ওয়া নিহুঙ্গু বেনকিউ শীতেই মাস, মিরাসান জাপানিজ পড়তেছে। এই যে দেখেন নিহুঙ্গু ও বেনকিউ শীতে ইমাস, এই যে ইমা নিহুঙ্গু বেনকিউ শীতে ইমাস, এই যে ইমা আছে না, এই ইমা থাকলে বাড়বে তে ফর ইমাস, এই জন্য অ্যান্সার হচ্ছে 2 নম্বর। এবার 8-এ আসেন। তানাগা বলতেছে কি, রিসাসান ওয়া গ্যাপ কোনিয়ে কাইরি মাসকা ইচিগাৎসুনি কাইরি মাস। এবার দেখেন ভাইয়া আমাকে এখানে কি বলছে দেখেন তো, এখানে আমার কি বলছে, এই যে ইচি গাতসুনি কাইরি মাস আছে না, ইচি গাতসুনি। তো মাথায় রাখবেন যে আমার, যখন আমি আপনাকে কি করব জানেন, এই যে ইচি গাতসুনি কাইরি মাস আছে না, সময়ের কথা বলছে না, টাইমের কথা বলছে না, মাথায় রাখবেন। এই ইৎসু দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দিতে হবে একটা টাইমের কথা বলতে হবে। তো আমি যদি বলি যে রিসাসান ওয়া ইৎসু কুনিয়ে কাইরি মাস্কা, রিসাসান কখন কি দেশে ফিরে আসবে। এই যে দেখেন ইৎসু কুনিয়ে কাইরি মাস্কা, কখন দেশে ফিরে ফিরে মানে কি ফিরে যাবে। তো সে বলছে ইচিগাতসুনি কাইরি মাস, জানুয়ারি মাসে ফিরে যাবে। তো এটা জানুয়ারি মাস, এটা সময়ের কথা বলছে না। তো অ্যান্সার হয় ইৎসু। কেন ইৎসু দিব, কারণ হচ্ছে আমি যে ইৎসু দিয়ে প্রশ্ন করে একটা সময়ের কথা বলবেন। এই যদি আমি দুকু দিয়ে আপনাকে প্রশ্ন করলে আমার কি হবে, একটা প্লেসের কথা বলতে, তখন আপনি আমাকে একটা সময়ের কথা বলতে পারবেন না, তখন কি বলতে হবে আমাকে, একটা প্লেসের কথা বলতে হবে। এই জন্য আমি 3 নম্বর বাদ দিলাম। নানি দিয়ে প্রশ্ন করলে আমাকে একটা বস্তুর কথা বলতে হবে। কিন্তু ভাইয়া এই যে ইচিগাসু কাইরি মাস, এটা তো একটা কি, এটা হচ্ছে একটা সময়ের কথা বলছে, তো বাদ দেওয়া যায় না, বাদ দিলাম। ধনুগুড়া মানে কি পরিমাণ, এই কি পরিমাণ বললে ধনুগুড়া টাইমের একটা সমষ্টি, কিন্তু ভাই এখানে তো কোনো সময়ের সমষ্টি বলাই নেই, তো বাদ দেওয়া যায় না, তাও বাদ দিলাম। এবার আসেন 9 নম্বর, সেন্সেই আস্তাওয়া হুন্তু নতু ও গেপ গাকসে বলতে হাই ওয়াকারি মাস্তা, মানে বুঝতে পেরেছি। মোত্তে কি মাস্তা, মোত্তে কি মাসুকা, মোত্তে কিতাই দেশ, মোত্তে কিতে গুদাসাই। এখন কোনটা হবে ভাইয়া, এবার আসেন, এবার আসেন কি বলছি। সেন্সে আর গাক্সের মধ্যে কথা বলতেছি।
সেন্সেই বলতেছে যে আস্তাওয়া আগামীকাল হুন্তু নতু উ গেপ, হুন্তু নতু উ গেপ বলতেছে যে হাই ওয়াকারি মাস্তা, বুঝতেছে পাঁচটা কোশ্চেন করছে না। এবার আসেন ভাইয়া, মুহূর্তে কি মাস্তা, মুহূর্তে কি মাস্তা। শিক্ষক বলিস কি ভাই, শিক্ষক তো আগামীকাল বই আর নোট আনে নাই। সে বলতে আমি মুহূর্তে কি মাস্তার সাথে করে নিয়ে এসেছিলাম। এটা কি হয়? আপনার হাই ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছে। মুহূর্তে কি তাই দেন, শিক্ষক আমি আগামীকাল বই এবং নোটবুক নিয়ে আসতে চাই না। মুহূর্তে কি মাস শুকা, শিক্ষক কি আপনার কাছে টিচার কি, একটা টিচার কি আপনার কাছে কোনোদিন কি করবে, মানে অফার করবে যে নিয়ে আসবো, কি আপনার কাছে অনুমতি চাইবে? না, বাদ দেন ভাইয়া। শিক্ষক সবসময় আপনার কি করবে, আপনাকে অর্ডার দেবে। ছাত্রদেরকে সবসময় কি দেয় টিচার, অর্ডার দেয় না। যেমন আমি যদি আপনাকে বলি যে, যেমন আমি আপনাদেরকে পড়াই, আমি আপনার টিচার, তো আমি আপনাকে বললাম যে আগামীকাল 50টা কাঞ্জি আমাকে লিখে দিবেন, দয়া করে লিখে দিবেন। তো আমি আপনাকে অর্ডার দিচ্ছি না, অনুরোধ করছি না। সেমভাবে এটাই যে আস্তাওয়া হুন্তু বই এবং নতু উ মধ্যে কিতে গুদাসায়, দয়া করে আগামীকাল বই এবং নোটবুক সাথে করে নিয়ে আসুন। এই যে মধ্যে কিতে গুদাস, আমি আপনাকে বলছি যে আমার স্টুডেন্টদেরকে আমি অর্ডার দিছি যে তুমি এগুলো নিয়ে আসো। আপনার হাই ওয়াকারি মাস্টার, টিচার সবসময় ছাত্রদেরকে কি দেয়, অর্ডার দেয়। তো অ্যান্সার 4 নম্বর। এবার আসে 10 নম্বর। ওয়াতাশি ওয়া কুদুমুনুতুকি, যখন আমি বাচ্চাকালীন ছিলাম, সুপুরসুগা ইস্পুস সুকি দেওয়ারি মাসেন দেস্তা, সুকি কুনাকাতা দেশ, সুকি ওয়ানাকাতা হানাকাতা দেশ, সুকি দেওয়ানাই দেস্তা। এবার কোনটা হবে ভাইয়া? আপনি কি জানেন এ সুকি না, সুকি মানে পছন্দ না। এই যে সুকি যখন আমি আপনাকে বললাম যে, এই যে দেখেন, যখন আমি সুকি, যখন আমি আপনাকে বলছি যে সুকি মানে কি পছন্দ না, এই যে ভাইয়া দেখেন, যেহেতু আমার সুকি হচ্ছে কি পছন্দ, এই সুকিনা মানে পছন্দ না, সুকিনা তাবে মনো পছন্দ। এবার আপনাকে বুঝতে হবে যে নাইজেরিয়াকে কিভাবে প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ করা হয়। মাথায় রাখবেন দেশ, তারপর হচ্ছে জারি মাসেন, যা আরি মাসেন, তারপর হচ্ছে দেস্তা। এই যে দেখেন দেস্তা, তারপর হচ্ছে কি জারি মাসেন দেস্তা। জারি মাসেন দেস্তা দেখেন, এই যে জারি মাসেন দেস্তা, দেশ জারি মাসেন দেস্তা, জারি মাসেন দেস্তা। এবার দেখেন ওয়াতাশিওয়া কোদোমুনো তুকি, আমি যখন বাচ্চাকালীন ছিলাম, সুপুর সুগাই স্পোর্টস, যে দেখি সুকি সবগুলো নাইজেরিব না, যেহেতু সবগুলো আমার নাইজেরিব, তো দেখেন তো সুকি দেস্তা, সুকি জারি মাসেন দেস্তা, এটা কোন জায়গায় আছে? যেটা পাস্টে, যে কুদুমুনো তুকি আছে না বাচ্চাকালীন সময়, তো এটা পাস্টের কথা বলছে কিনা? কুদুমুনো, আপনি যখন বাচ্চাকালীন ছিলেন, তো এটা পাস্টের কথা বলছে না? যেহেতু আমাকে পাস্টের কথা বলছে, তো যেহেতু আমার এখানে কি বলছে, পাস্টের কথা বলছে, তো আমাকে এখন কোনটা দিতে হবে এখানে? যে সুকি কুনাকাতা ভাই। এই যে দেখেন, একজন আমাকে বলছে যে সোহাগ মেন, যে এক কথা বারবার বলে বিরক্ত, তাহলে আমি এত কথা বলি না বলে আপনাকে ডিরেক্ট অ্যান্সারগুলো দেখাই দেয়, কি বলেন? তো আপনার যদি বিরক্ত হলে আপনি ক্লাস করার দরকার নেই। তো আপনার যদি এতই বিরক্ত লাগে, আপনার তো ক্লাস করা দরকার। আপনার তো স্টুডেন্ট আমার একজন না, আপনি পারেন জন্য কি আমার বাকি সব স্টুডেন্টকে মানে জন্য কি আমি ব্যাখ্যা করব না? আমার কাজ হচ্ছে ব্যাখ্যা করা, আমার কাজে হচ্ছে আমার ব্যাখ্যা করা। তো আপনার ভালো লাগে আপনি চলে যান এখানে। দেখেন যে সুকি দেশ, সুকি জারি মাসেন, সুকি দেস্তা, সুকি জারি মাসেন দেস্তা, তাই না? তো আমি জানি যে নাইজেরিয়াকে কীভাবে নেগেটিভ করা হয়, জারি মাসেন দেস্তা, দেস্তাতে পজিটিভ, পাস পজিটিভ, আর জারি মাসেন দেস্তা হচ্ছে কি পাস নেগেটিভ। তো এখানে কি আছে, সুকি দেওয়ারি মাসেন দেস্তা, সুকি দেওয়ারি মাসেন দেস্তা, তাই না? তো আমার দেখেন তো মিলে যায় কিনা যে সুকি জারি মাসেন দেস্তা যে কথা, সুকি দেওয়ারি মাসেন দেস্তা সেম কথা। বলা যায় অ্যান্সার আমার 1 নম্বর হয় কিনা, যে ওয়াতাশিও কুদুমুনুতে, আমি যখন বাচ্চাকালীন ছিলাম, সুপুরসুগা সুকি দেওয়ারি মাসেন দেস্তা, আমি কি, আমি কি স্কুল পছন্দ করতাম না? এটাই অ্যান্সার। তো এখানে কি সুকি কুনাকাতা, এটা হবে না।
তারপর হচ্ছে সুকি দেওয়া নাই দেশটা, এটা হবে না। সুই কুনাক মানে কি কাতা দেশকা পাস্টকে এভাবে কি করা হয় যায় না, আমার কি নাইজেরকে এভাবে পাস করা যায় না, এই জন্য অ্যান্সার বাদ, এটা বাদ দেয়। অ্যান্সার হচ্ছে আমরা 1 নম্বর। তা আপনি যদি এত বুঝেন আপনার তো আর ক্লাস করার দরকার নাই। আপনি যদি এত বুঝেন আর এই জন্য কি পরীক্ষা হলে গিয়ে ধরা খান নাকি, এটাই ধরা খায়। দেখেন এগারো নম্বর, এ আর বির মধ্যে কথা হচ্ছে। তানাকা সান্নু দেনবানগু শীতেই মাস্কা। এই প্রশ্নটা পরীক্ষায় অনেক আসে, একটু বুঝবেন। এই প্রশ্নটা পরীক্ষায় অনেক আসে, অনেক। যে তানাকা সান্নু দেনবানগু শীতেই মাস্কা, এই যে তানাকা সানের ফোন নম্বর জানো কি? এই যে আমি যখন আপনাকে বললাম যে তানাকা সানের ফোন নম্বর জানো কি, তানাকা সান দেনবানগু শীতেই মাস্কা, তানাকা সানের ফোন নম্বর জানো কি? ইয়ে শীতে ইমাস্কা বারবে তে ফ্রম ইমাস্কা দিয়ে প্রশ্ন করছে না? কে কি বলছে আমাকে? সিরি মাসেন, সিরি নাইদেস, শীতে ইমাসেন, শীতে ইনাইদেস। প্রথমে মাথায় রাখবেন, আমি আপনাকে বলছিলাম যে বারবে তে ফ্রম ইমাস দিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনাকে অ্যান্সার দিতে হবে ভার্বে তে ফ্রম ইমাস দিয়ে। তো আমি আপনাকে আবার বলছি যে ভার্বে তে ফ্রম ইমাস দিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনাকে অ্যান্সার দিতে হবে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে। যেন আমি যদি বলি যে ইমা বেনকিউ শীতেই মাস্কা, এই যে আমি আপনাকে বেনকিউ শীতে ই মাস্কা দিয়ে প্রশ্ন করছি, ভার্বের তে ফ্রম ইমাস্কা দিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি না? তো আমার কথাটা কি চলে যে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে আমি আপনার প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দেবে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে। তো ইমা বেনকিউ শীতেই মাস্কা, আপনি যদি হ্যাঁ পড়তেছি, হাই বেনকিউ শীতেই মাস। যদি বলেন যে আমি না আমি পড়তেছি না, ইয়ে বেনকিউ শীতে ইমাসেন। আমি আপনাকে আবার বলছি, যদি আমি আপনাকে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে, এই ইমাস দিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে আমাকে অ্যান্সার দিতে হবে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে। যদি নেগেটিভ করি ভার্বের তে ফ্রম ইমাসেন দিয়ে। তো এই কোশ্চেনটা যখন আমি আপনাকে পড়লাম যে তানাকা সান্নু দেনোয়া বানগু শীতেই মাস্কা, তানাকা সানের ফোন নম্বর জানো কি? ইয়ে তাহলে জানি না। তো আমি এখানে দেখেন ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে আমাকে প্রশ্ন করছি না? তো আমি না একটু আগে বললাম আপনাকে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে আমাকে প্রশ্ন করলে আমাকে অ্যান্সার দেবে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে। যদি আমি নেগেটিভ করি ভার্বের তে ফ্রম ইমাসেন হবে, তাই না? তো এখানে শীতে ইমাসেন, শীতে ইমাস নাই, শীতে ইমাস না, কিন্তু শীতে ইমাসেন আছে না? এটা আমার অ্যান্সার হওয়ার কথা না, কিন্তু ভাইয়া এটা আমার অ্যান্সার হবে না। কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া কেন হবে না, কেন হবে না? তো মাথায় রাখবেন, যেমন আমি যদি বলি যে তানাকা সানু দেনোয়া বানগু শীতেই মাস্কা, তানাকা সানের ফোন নম্বর জানো কি? আপনি যদি বলেন যে হ্যাঁ জানি, হাই শীতে ইমাস। যদি আপনি হাই বলেন ভার্বে তে ফ্রম ইমাসে বলবেন। যদি আপনি নেগেটিভ করেন যে আমি জানি না, তখন শীতে ইমাসেন না বলে শুধু বলবেন শিরিমাসেন। শুধু কি বলবেন? শিরিমাসেন বলবেন। শীতে ইমাসেন না বলে আপনি কি বলবেন? শিরিমাসেন বলবেন। আশা করি ক্লিয়ার। আমি আপনাকে আবার বলছি, যদি আমি ভার্বে তে ফ্রম ইমাস দিয়ে আমি আপনাকে প্রশ্ন করি, আপনাকে অ্যান্সার দিতে ভার্বে তে ফ্রম ইমাস দিয়ে। যদি আপনি নেগেটিভ করেন ভার্বে তে ফ্রম ইমাসেন দিয়ে নেগেটিভ করবেন। অনলি শীতে ইমাস দিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি শীতে ইমাস, তো আপনি যদি বলে হাই বলেন, হাই শীতে ইমাস বা অ্যান্সার দরকার ভার্বে তে ফ্রম ইমাস। যদি নেগেটিভ করেন শীতে ইমাসেন না বলে শুধু বলবেন শিরিমাসেন। আমি যদি বলি যে মিরাসানু শীতে ইমাসকা, মিরাসানকে চিনো কি? মিরাসানকে চিনো কি? আপনি বলে হ্যাঁ চিনি, হাই শীতে ইমাস, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই। যদি বলে আমি চিনি না, তখন শীতে ইমাসেন না বলে আমি কি বলবো? জাস্ট শিরিমাসেন বলবো। একইভাবে আমি যদি আপনাকে বলি যে দাইগা কোনো মানে কি মিরাসানো দাইগা কো ও শীতে ইমাসকা, মিরাসানের বিশ্ববিদ্যালয় চিনো কি? আপনি যদি হ্যাঁ চিনি, হাই শীতে ইমাস। পজিটিভ যদি বলি হ্যাঁ চিনি, হাই শীতে ইমাস। নেগেটিভ করলে ইয়ে শিরিমাসেন। শীতে ইমাসেন না হয়ে ইয়ে শিরিমাসেন। একইভাবে আমি যদি বলি যে তানাকা সান্নু যিশু শীতে ইমাসকা, তানাকা সানের কি ঠিক জসু মানে কি ঠিকানা, ঠিকানা জানো কি? আমি যদি বলি যে হ্যাঁ জানি, তাই কি বলবো? হাই শীতে ইমাস। নেগেটিভ করলে ইয়ে শিরিমাসেন। শীতে ইমাসেন না হয়ে শিরিমাসেন হবে। আশা করি ক্লিয়ার। এই জন্য দেখেন ভাইয়া, আমার কিন্তু এত এত কথা না বললে চলে। কেন বলি? যে যাতে আপনার মাথায় এগুলো ঢুকে যায়। কারণ এটা জেএলপিটি পরীক্ষা, এটা নাট পরীক্ষা না। জেএলপিটি পরীক্ষা যেমন এমন সময় গেছে এই নাট পরীক্ষার এই ফুল কোশ্চেনটা সলভ করতে আমি 1 ঘন্টায় সলভ করে দিতাম, কিন্তু যেহেতু এটা জেএলপিটি পরীক্ষা আস্তে ধীরে সলভ করাচ্ছি। কারণ হচ্ছে যাতে আপনার মাথায় এগুলো গেঁথে যায়, গেঁথে যায়।
যেহেতু আপনি যদি পারেন তাহলে তো আপনার ক্লাস করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি পারেন, কারণ আপনার দিকটা তো আমাকে দেখতে হবে না। আমাকে প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব আমার কাছে, প্রত্যেকটা স্টুডেন্ট মানে কি আছে, আমার দায়িত্ব আছে আমার কাছে। প্রত্যেকটা স্টুডেন্টের বিষয়টা আমাকে বুঝতে হবে, আমাকে প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব আমাকে বুঝতে হবে যে ওরা আমার কাছে আশা নিয়ে ভর্তি হয়েছে, যে আশাটা নিয়ে ভর্তি হয়েছে সে আশাটা আমাকে ধরে রাখতে হবে। আপনি পারলে তো আলহামদুলিল্লাহ, আরও ভালো, আপনি আরও বুঝেন, যেহেতু পারেন আলহামদুলিল্লাহ, বুঝতে থাকেন, তাই না? এবার দেখেন, এইগা ও গ্যাপ আতুদে দেপা তো কি মাসেনকা ই দেশনে। এই যে যখন আমি আপনাকে আপনাকে যখন এই কোশ্চেনটা যখন পড়লাম, এই যে আমি যখন দেখবো যে বলছিলাম যে গ্যাপের আগে কি আছে, গ্যাপের পরে কি আছে, তো এখানে এসে আতুদে, তো আমি জানি ভাইয়া আতুদের পুরো ভার্বে তা ফ্রম হয়, তো এখানে এসে ভার্বে ডিকশনারি ফ্রম বাদ দেন, এখানে এসে ভার্বে তে ফ্রম বাদ দেন, তো এখানে এসে ভার্বে তা ফ্রম, এটাই অ্যান্সার। যে এইগা ও মিতা আতুদে দেপা তো ইকিমাসেনকা ডিপার্টমেন্টে যাবেন কি, এই যে আতুদের পুরো ভার্বে তা ফ্রম হয়, এই জন্য আমি অ্যান্সার দিয়েছি 3 নম্বর। এবার দেখেন 13 নম্বর, কাইউবি তু মুকিউবি গ্যাপ পিয়ানো ওশিতে মাস। এই যে দেখেন, পিয়ানো ওশিতে মাস শিখি, তো আমি যদি আমার 1 নম্বর অপশনটা ছিল আমার কি জানেন, কারা আছে। যদি আমি যদি বলি যে কাইউবি তু মুকিউবি কারা পিয়ানো ওশিতে, আমি জানি যে কারা মাদে হচ্ছে কি একটা সময় থেকে যখন আমি আরেকটা সময় পর্যন্ত কি করব, ক্লাস করব, তখন আমার কি হবে, যে একটা সময় থেকে যখন আমি আরেকটা সময় ক্লাস করব তখন আমার হয় কারা। আমি যদি বলতাম যে কাইউবি কারা মুকিউবি মাদে পিয়ানো ওশিতে মাস, তো এখানে আছে যে কাইউবি তু মুকিউবি কারা, কারা কখন ইউজ হয় যে একটা সময় থেকে আরেকটা সময়, কিন্তু এখানে কি কাইউবি তু মুকিউবি, তো এখানে কারা হবে না, কারণ হচ্ছে কারা থাকলে মাদে হতে হবে। তো কাইউবি তু মুকিউবি কারা, যদি আমার এখানে জাস্ট সিঙ্গেল টাইম থাকতো যে মুকিউবি কারা পিয়ানো ওশিয়ে মাস, যে মুকিউবি মানে কি বৃহস্পতিবার থেকে আমি পিয়ানো কি শিখবো, শিখাবো। ওশিয়ে মাস মানে কি কাউকে শিখানো, নারায় মাস মানে নিজে শেখা, ওশিয়ে মাস মানে কাউকে শিখানো। তো আমি যদি বলি যে মাদে, যে কায়ুবি তু মুকিউবি মাদে, এখানে এটা এভাবে হতো যে কায়ুবি কারা মুকিউবি মাদে, তো এখানে তাও হবে না, হুদু মানে প্রায়, তো এখানে এটা হবে না, অ্যান্সার হচ্ছে দাকে। আমি জানি যে দাকের পর সবসময় কি হয়, পজিটিভ হয়। এই যে পিয়ানো ও ওশিয়েতে মাস, এটা হচ্ছে পজিটিভ। তো কায়ুবি তু মুকিউবি দাকে পিয়ানো ওশিয়েতে মাস মানে কি, আমি শুধু দাকে মানে অনলি মিনিং করে, কায়ুবি মানে কি মঙ্গলবার এবং বৃহস্পতিবার, শুধু মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমি পিয়ানো শেখাই। আমি আপনাকে আবারও বলছি, এই যে দেখেন আমি আপনাকে কি বলছিলাম এখানে, যে কায়ুবি তু মুকিউবি দাকে পিয়ানো শিতে মাস, আমি কি কায়ুবি মানে মঙ্গলবার এবং মুকিউবি মানে বৃহস্পতিবার না, মঙ্গলবার এবং শুধু শুধু মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমি কি করি, পিয়ানো শিক্ষা দিই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন 14 নম্বর, কিমুরার তানাকা তানাকা সান ওয়া ইউকু তেরেবি মিমাসকা। তানাকা সান কি প্রায় টেলিভিশন দেখে, তানাকা ইয়ে গ্যাপ মিমাসেন, তো আমরা জানি যে যেহেতু আমার গ্যাপের পরে কি আছে, মিমাসেন আছে না। এবার আমাকে জানতে হবে কোন কোন ওয়ার্ডগুলোর পরে নেগেটিভ হয়। যে মিমাসেন এটা নেগেটিভ, আমি জানি আমারি, মাদা, জেন জেন, নানিমু, দারিমু, দুকুমু এগুলোর পর নেগেটিভ হয়। যেহেতু এখানে ইউকু, এখানে আরেকটা নোট নেবেন আপনারা, ইউকু, দাইতাই, তাকসান, সুকুশি, তোতেমু এগুলোর পর পজিটিভ হয়। কি কি, ইউকু, দাইতাই, তাকসান, সুকুশি, সুকুশি, তোতেমু এগুলোর পর কি হয়, আমার পজিটিভ হয়। আর আমারি, মাদা, জেন জেন, নানিমু, দারিমু, দুকুমু এগুলোর পর নেগেটিভ হয়। যেহেতু মিমাসেন এটা নেগেটিভ না, তো এখানে আছে আমার আমারি, এটাই আমার অ্যান্সার, যা আমারির পর আমার নেগেটিভ। এই যে মিমাসেন দেখতে পাচ্ছেন নেগেটিভ, এটাই আমার অ্যান্সার। এবার 15 নম্বর দেখেন, কিনু এইগাওয়া উমুসুরি, এটা ইয়েজিটিভ না ভাইয়া, উমুসুরি মানে আকর্ষণীয়। তো এখানে দেখেন উমুসুরি কুনাই কাতা দেশ, উমুসুরি কুনাই কাতা দেশ, উমুসুরি কুনা কাতা দেশ, উমুসুরি জানা কাতা দেশ, উমুসুরি দাত্তা দেশ। তো সবগুলো তো আমার ইয়েজিটিভ, আমি দেখলাম সবগুলোই পাস্টে আছে। যেহেতু আমি জানি কিনুর পর আমার কি হয়, পাস্টে হয় না, যাই যেহেতু কিনু আছে গতকালের কথা বলছে না, তো আমার নিচে যা হবে এখানে পাস্টে হবে। তো এখানে উমুসুরির এটা ইয়েজিটিভ কিনা ভাইয়া, উমুসুরিতে ইয়েজিটিভ, তো ইয়েজিটিভকে কীভাবে পাস্টে করা হয়, কাত্তা কুনা কাত্তা না। যেহেতু আমার কি হয় এখানে সবগুলো আমার কি নেগেটিভ আছে, পাস্টে আছে, পাস্ট নেগেটিভ আছে, তো আমাকে এবার জানতে হবে ইয়েজিটিভকে কীভাবে নেগেটিভ করা হয়। পাস্ট নেগেটিভ হয় কুনা কাত্তা যুক্ত করে, কুনা কাত্তা, কুনা কাত্তা। দেখেন তো
ওমু শিরু কুনাকাতানা, এটা দুই অ্যান্সার হচ্ছে 2 নম্বর। এবার কোশ্চেন থাকতে পারে ভাইয়া যে ওমু শিরু কুনাই কাতা কেন হবে না? এই ই থাকার কারণে আমার কি হবে না, অ্যান্সারটা হবে না কেন? আমি জানি এর পরিবর্তে আমার কুনাকাতা হয়, এই এর পরিবর্তে আমার কুনাকাতা হয়, আমি কিছুই বুঝি না। এবার আসেন আমি জাস্ট সহজে বুঝাই দিই আপনাকে। আমি যদি আপনাকে বলি দেশ কুনাই দেশ, তারপর হচ্ছে আমার কাত্তা দেশ কুনাকাতা দেশ, দেশ কুনাই দেশ কাত্তা দেশ কুনাকাতা। যেমন আমি যদি বলি যে এখানে, যেমন এখানে কি ছিল, ওমুশিরু কুনাই, ওমুশিরুই, তাই না? যে আমি লিখলাম এখানে যেমন ওমু শিরুই, এই ওমু শিরুই না? তো আমি কি বলবো, ওমু শিরুই কুনাই। যখন আমি দেশ, এই ইটা আছে না, এই ইটা অনেক দেশের সাথে বসে আর কারোর সাথে বসে না। যখন আমি কি করবো, ওমু শিরু কুনাই যুক্ত করে প্রেজেন্ট নেগেটিভ, তখন আর আমার ইটা বসবে না। এই ইয়ের পরিবর্তে আমার কুনাই হয়েছে, এই ইয়ের পরিবর্তে কুনাই হয়েছে, এই ইয়ের পরিবর্তে আমার কাত্তা হয়েছে, আর ইয়ের পরিবর্তে কুনা কাত্তা হয়েছে। তাহলে আমার কি হয়, ওমু শিরু কুনাই, কুনাই দেশ আকর্ষণীয় না, ওমু শিরু কুনা কাত্তা দেশ আকর্ষণীয় ছিল, আর এই ওমু শিরু কুনা কাতা দেশ আকর্ষণীয় ছিল না। তো দেখেন তো এটার সাথে মিলে যায় কিনা, এই ওমু শিরু কুনা কাতা দেশ। তো অ্যান্সার দেখেন তো 2 নম্বর, এই ওমু শিরু কুনা কাতা দেশ 2 নম্বর অ্যান্সার। এবার 16 নম্বরে দেখেন, কিনু আতারাশি দেপাতো একি মাস্তা। আমি গতকাল নতুন ডিপার্টমেন্টে গিয়েছিলাম, সে বলতেছে যে দো দেশকা, ধরেন আমি আর আপনি কথা বলতেছি, এখানে অপশনগুলো ছিল সো দেশকা, সো দেশ ইউ, সো দেশ নে, সো দেশ, 4টা অপশন না? এগুলো কখন কখন ইউজ করবেন? সো দেশকে আপনি কখন ইউজ করবেন, সো দেশ ইউ আপনি কখন ইউজ করবেন, সো দেশ নে কখন আপনি ইউজ করবেন, সো দেশ এটা কখন ইউজ করবেন? তো ভাইয়া দেখেন, আমরা অনেক সময় কি করি, এগুলো রুলসগুলো আমরা বুঝি না, যে আমরা কখন সো দেশ ইউজ করবো, সো দেশকে ইউজ করবো, কখন আমরা সো দেশ নে ইউজ করবো, সো দেশ ইউ ইউজ করবো, সো দেশ এগুলো কখন ইউজ করবো আমরা জানি না। তো মাথায় রাখবেন যে যখন আপনি নতুন একটা তথ্য পাবেন, নতুন কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে আমার সো দেশকা ইউজ করা হয়। যেমন আপনার ফ্রেন্ড ইউএসের ভিসা পাইছে কিংবা জাপানের ভিসা পাইছে, সে আপনাকে ফোন দিয়ে বলল যে দোস্ত আমি তো জাপানের ভিসা পাইছি। তো ভাইয়া সেই যে জাপানের ভিসা পাইছে এটা কি আপনি জানতেন? আপনি তো জানতেন না, সে যখন ফোন দিছে তখনই আপনি জানতে পারছেন যে সে জাপানের ভিসা পাইছে। তো এই বিষয়টা আপনার কাছে নতুন একটা তথ্য পাইছেন না, তখন আপনি কি বলবেন, সো দেশকা। তখন আপনি কি বলবেন, সো দেশকা। যেমন আপনার আপনার ফ্রেন্ডের নাম হচ্ছে মীরা, তো মীরা হাসান গতকাল বিয়ে করছে। তো মীরা হাসান যে গতকাল বিয়ে করছে, তো সে আপনাকে কি কি দেয় নাই, আপনাকে দাওয়াত দেয় নাই। তো আপনি আরেক ফ্রেন্ডের মাধ্যমে শুনলেন যে মীরা হাসান নাকি বিয়ে করছে, সে বললো যে মীরা হাসান তো বিয়ে করছে। তো মীরা হাসান যে বিয়ে করছে এটা কি আপনি আগে জানতেন? তো এটা তো ভাই আপনি আগে জানতেন না। তো এটা, এই যে এটা আপনার কাছে নতুন তথ্য না? এই যে নতুন তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনি কি বলবেন, সো দেশকা, সো দেশকা। তো সেইমভাবে দেখেন, আমি যখন কোশ্চেনটা পড়লাম যে কিনু আতারাশি দেপাতো একই মাস্তা, আমি গতকাল আর নতুন ডিপার্টমেন্টে গিয়েছিলাম। তো আপনি কি বলেন যে সে যে নতুন ডিপার্টমেন্টে গিয়েছিল, তো এই কথাটা যদি সে না বলতো আপনি কি জানতেন? তো সে বলার কারণে তো আপনি জানছেন। তো এটা আপনার কাছে নতুন তথ্য না? এই নতুন কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনি কি বলবেন, সো দেশকা। তো অ্যান্সার হচ্ছে আমার 1 নম্বর। তো সেইমভাবে সো দেশ ইউ কখন ইউজ করবেন, সো দেশ নে। যেমন আপনি একটা, যেমন নাগা বোম্বাই মরিচ খাইলেন, বুঝবেন যে বোম্বাই মরিচ যে খাইছেন, তো আপনি যে খাইলেন আপনার ফ্রেন্ডও খাইলো। তো ভাইয়া দেখেন, এই যে বোম্বাই মরিচটা খাইছেন, আপনার কাছে যেমন অনুভূতি, তো আপনার ফ্রেন্ডের কাছে তেমন অনুভূতি না। কেন? যে আপনার কাছে যেমন ঝাল লাগবে আপনার ফ্রেন্ডের কাছে তেমন ঝাল লাগবে না, দুজনের অনুভূতিটা সেম না। যখন আমি দুজনের অনুভূতি আমার সেম হবে, আপনি কি বলবেন, সে বলবে কি এটা তো খুবই ঝাল, তো আপনাকে সো দে স্নেক। কারণ হচ্ছে কি, এই যে তার কথা আপনি সম্মতি জানাইছেন। যেমন আজকে কি হয়েছে, যে একটা খাবার খাইছেন এটা খুব ঝাল, আপনার কাছে যেমন ঝাল লাগছে আপনার ফ্রেন্ডের কাছে কি লাগছে, ঝাল লাগছে। সে বললো যে কোনো রিউরিওয়া তো তুমি কারাই দেশ, এই খাবারটা খুবই ঝাল। তো আপনি কি সো দেশ নে, কেন সো দেশ নে ইউজ করলেন? কারণ তার কাছে যেমন ঝাল লাগছে আপনার কাছে ঝাল লাগছে, এই যে তার কথা সম্মতি জানাইছেন না, তখন আপনি কি বলেন, সো দেশ নে ইউজ করবেন, তাই না? তো
তো এই জন্য আমার এখানে এটার সাথে মিলে না। আর সোদেস ইউ কখন ইউজ করবেন, যেমন আপনার সোদেস ইউজ করবেন যখন আপনি কাউকে জোর দেবেন। তা আমি যদি বলি যে মিরাসান ওয়া নিহুঙ্গুগা জোজো জোজো জারি মাসান, মিরাসান কেমন কি জাপানি ভাষা দক্ষ না, আপনি বলেন যে কি সুদেশ ইউ মিরাসান ওয়া তোতিমু নিহুঙ্গুগা জোজো দেশ, কারণ না মিরাসান খুবই জাপানিজ ভাষা দক্ষ। এই যে তাকে তাকে আপনি বললেন যে কি সে জাপানিজ ভাষা দক্ষ না, সে আপনার কথাটা কি করলো রিফিউজ করে, সে বললো যে না মিরাসান তো খুবই জাপানিজ ভাষা দক্ষ, তখন কি বলো সুদেশ ইউ সুদেশ। এই যে আপনি যখন কোনো জোর দিবেন, এই জোর দেওয়ার ক্ষেত্রে আপনি কি হয় সুদেশ ইউ ইউজ করা হয়। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এবার দেখি আমার এই পার্টে কি আছে। একজনের 16টা থেকে 15টা হয়েছে, শুক্রিয়া। দেখেন কারুরুসু আর মারিয়া কেসাওয়া গেব 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 এ কিমাস্তা যা ওনাকাগা সুইতে ইরু দেশু। দেখেন তো আমি কি জানি ভাইয়া এই যে ইকিমাস কিমাস কাইরি মাসের আগে কি আছে, এই পার্টিকেল আছে না, এই পার্টিকেল কার সাথে বসে বলেন তো, এটা প্লেসের সাথে বসে না, প্লেসের সাথে। তো দেখেন তো ভাই প্লেস কোন জায়গায় আছে, 2 নম্বর কিনা এটা প্লেস, প্লেস আমার 2 নম্বর না, তো আমি কি এখানে 2 নম্বর ইউজ করতে পারি গাকুয়ে কি মাস্তা। এবার আপনি জানেন যে এবার দেখেন আমার নানিমুর পর আমার নেগেটিভ হয় কিনা ভাইয়া, নানিমুর পর নেগেটিভ, যেহেতু নানিমুর পর আমার নেগেটিভ হয়, তো আমি কি বলতে পারি কিনা যে নানিমু তাবে নাইদে, নানিমু তাবে নাইদে গাকুয়ে কি মাস্তা। আমি কিছু না খেয়ে স্কুলে গিয়েছিলাম, আমি কিছু না খেয়ে আমি কোথায় গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম। এবার দেখেন 17 নম্বর, দেখেন গাকুদে সেন্সে মুরি সেন্সে আর নোমুরা সেন্সের মাঝে কথা বলতেছে, আতারসি গ্যাব 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 দেশনে। দেখেন তো আমি কি জানি ভাইয়া কি গিয়েছিল হিরুকুতে কিউশিসু কিরেই দেশ। তো এখানে কিরে দেশ আছে না, আমি জানি কি দেশ সবসময় সেন্টেন্সের শেষে হয়, তো আমি 3 নম্বর এখানে বলতে পারি যে কিরেই দেশ নে। তো আপনি কি জানেন ভাইয়া যে দুটো অ্যাডজেক্টিভ যদি আমার পাশাপাশি থাকে, প্রথমটা যদি আমার ইএডজেক্টিভ হয়, দেখেন যে দুটো অ্যাডজেক্টিভ আমার পাশাপাশি, তো প্রথমটা যদি আমার ইএডজেক্টিভ হয় না, এই ইয়ের পরিবর্তে আমার কি হয় কুতে হয় না, কুতে, এই ইয়ের পরিবর্তে আমার কুতে হয় না, কি হয় হচ্ছে না কেন কুতে হয় না। দেখেন তো এখানে তো আমার কি কিরেই দিচ্ছে, এটা অ্যাডজেক্টিভ বসছে না, তো আমি হিরোই কুতে আমি 1 নম্বর এই জায়গাটায় বসাতে পারি, যেহেতু আমি কি পাশাপাশি দুটো অ্যাডজেক্টিভ বসলে প্রথমে যদি কুতে হয়, এই জন্য আমি 1 নম্বর এখানে বসাইলাম। তো আমি কি বলতে পারি কিনা যে আতারাশি কিউশিসু ওয়া, এই যে কিউশিসু সাবজেক্ট, এই সাবজেক্টের উপর আমার ওয়া পার্টিকেল, যে আতারাশি কিউশিসু ওয়া হিরোই কুতে কিরেই দেশ। আশা করি ক্লিয়ার। এবার 19 নম্বর দেখেন কোবান্দে তানাকা আর কেইকানের মধ্যে কথা বলতেছে, সুইমাসেন ইউবিন কিউকু গ্যাপ 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 কিছু একটা। তো আমি জানি আরি মাস, এই মাস ফ্রম সবসময় সেন্টেন্সের শেষে হয়, তো শেষে হলে আমি এখানে 2 নম্বর ইউজ করতে পারি কিনা। তো আমি জানি আরি মাস ইমাস থাকলে প্লেসের সাথে আমার নি পার্টিকেল হয়, কার সাথে ভাইয়া প্লেসের সাথে। তো আমি কি বলতে পারি যে দুকু নি আরি মাসকা, তো আমি জানি যে সাবজেক্টের উপর সবসময় কি হয় ওয়া পার্টিকেল, তো আমি কি বলতে ইউবিন কিউকু ওয়া দুকুনি আরি মাসকা, ইউবিন কিউকু ওয়া দুকুনি আরি মাসকা। আশা করি ক্লিয়ার। দেখেন এভাবে ধরেন যে আপনারা কি করবেন, রুল ধরে ধরে পড়বেন, রুলস। আমরা অনেকে শুনতে যেটা ভালো লাগে এটাই করি, আরে মেয়ে কী যে বলেন, এভাবে শুনতে যেটা ভালো লাগে এটা করলে তো হবে না। 20 নম্বর দেখেন ইয়ামাশিতা আর সুমিসুর মধ্যে কথা বলতেছি, সুমিসু সান কেসাওয়া নানি সীমাস থাকা, যে সকালে তুমি কি করেছিলে, তুসুকান গ্যাব 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 এ ইকিমাস্তা। তো আমি জানি যে আপনি কি জানেন ভাইয়া যে ইকিমাস কিমাস কাইরি মাস থাকলে প্লেসের সাথে আমার এ পার্টিকেল হয় না। তো দেখেন তো ভাই কোন জায়গায় এ পার্টিকেল আছে, এই যে 2 নম্বর এ পার্টিকেল না, তো প্লেস কোন জায়গায়, তুসুকান একটা প্লেস না, তো আমি এখানে 2 নম্বর ইউজ করলাম তুসুকান এ, তুসুকান এ। তো আমি কি জানি ভাইয়া যে ইকিমাস কিমাস, যেতে এখানে ইকিমাস কিমাস কাইরি মাসের আগে যদি একটা ভার্ব থাকে, ভার্বে স্টিম ফর্মের সাথে নি পার্টিকেল বসে,
ইকিমাস কিমাস কাইরিমাসের আগে ভার্ব বসলে ভার্বে স্টিম ফর্ম আছে নি পার্টিকেল। তো দেখেন কারিনি এটা স্টিম ফর্ম না, স্টিম ফর্ম আছে নি পার্টিকেল আছে না, কারিনি ইকিমাস্তা। তো আমি এখানে 1 নম্বর বসাতে পারি কারিনি ইকিমাস্তা। তো এবার আসেন ভাইয়া, যেটা কারিনি ইকিমাস্তা এখানে আছে, তো একটা ভার্বের আগে আমার ও পার্টিকেল হয় কিনা। তো আমি এখানে কি ও পার্টিকেল আমার 3 নম্বর আছে না, এদের 3 নম্বর কার সাথে হয়, এটা নাউনের সাথে না। 4 নম্বর এখানে বসাতে পারি যে তুসুকান এ হুন ও কারিনি ইকিমাস্তা। আশা করি ক্লিয়ার। এবার 21 নম্বরে আসে রিসা কিউনু গুগু, আজকের গুগু মানে বিকাল না, এইগা উ গেব 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 গে ইকিমাসেন গা সেটা এ সৌসিমাসু। তো আমি কি জানি ভাইয়া যে ইকি মাসেন কা আছে না, তো আমি জানি ইকি মাস কি মাস কারি মাস থাকে প্লেসের সাথে এ পার্টিকেল। তো আমি কি জানি যে কিসাতেন এ ইকি মাসেন কা, এ কিসাতেন কিসাতেন এ ইকি মাসেন কা কফি শপে যাবেন কি। আচ্ছা এবার দেখেন এইগা ও মিমাস হয় কিনা, এইগা ও মিতে মুভি দেখে সরে কারা, তারপর কিসাতে নেই কি মাসে কফি শপে যাবেন কি, যে একটা কাজ করার পর আরেকটা কাজ, এইগা ও মিতে মানে মুভি দেখে সরে কারা, তারপর কিসাতেন এ একি মাসেন কা কফি শপে যাবেন কি। এবার কি পারে কি আছে, এই জন্য 5টা থেকে 5টা হয়েছে, শুক্রিয়া। এবার 5টা থেকে 5টায়, ওকে শুক্রিয়া। দেখেন এরপরে কি বলছে, হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া রিসা দেস বুড়াজিরু গ্যাপ কি মাস্তা। এই যে কোন জায়গা থেকে যখন আপনি আসছেন, আমি যদি আমি বাংলাদেশ থেকে এসেছি কি বলা যায়, বাংলাদেশ কারাকি মাস্তা। আমি যদি বলি আমি ব্রাজিল থেকে এসেছি, তো বুড়াজিরু কারাকি মাস্তা ব্রাজিল থেকে এসেছি। আমি ইন্ডিয়া থেকে যে ইন্দু কারাকি মাস্তা, তাই না। তাই আমি বলতে পারি বুড়াজিরু কারাকি মাস্তা ব্রাজিল থেকে এসেছে, অ্যান্সার 2 নম্বর। এরপর দেখেন কি বলছে, ওয়াতাশুয়া নিহুন্নু এইগা গাসুকি দেশ, আমি জাপানিজ মুভি পছন্দ করি। নিহুন্দে জাপানের নিহুন্নু জাপানের, এইগা উ তাকসান মিমাস্তা জাপানে অনেক মুভি দেখেছিলাম। ওয়াতাশুয়া নিহুঙ্গুদে আমি জাপানিজ ভাষায়, নিহুন্নু জাপানের এইগা উ মিতাই মুভি দেখতে চাই। এই যে দেখেন ভাইয়া কি বলছে, ওয়াতাশি ওয়া নিহুন্নু এইগা গা সুকি দেশ, আমি জাপানিজ মুভি পছন্দ করি। নিহুন্দে জাপানে, নিহুন্নু জাপানের, এইগাও তাকসান মিমাস্তা আমি জাপানিজ মুভি অনেক দেখেছিলাম। ওয়াতাশিওয়া আমি, নিহুঙ্গুদে জাপানিজ ভাষা দিয়ে, নিহুন্নু জাপানের এইগাও মিতাই দেশ মানে কি আমি জাপানিজ ভাষা দিয়ে জাপানিজ মুভি দেখতে চাই, তাই না। এই যে জাপানিজ ভাষা দিয়ে জাপানিজ মুভি দেখতে চাই চাই মাদা নিহুঙ্গুগা আমারি ওয়াকারিমাসেন কারা ইউরু মানে কি মিরু কুতুগা দেখিমাসেন। এই যে ভাইয়া দেখেন আপনি জাপানিজ ভাষা দিয়ে জাপানিজ মুভি দেখতে চান, তো সেন্টেন্সটা পজিটিভ কিনা, পজিটিভ সেন্টেন্স না, জাপানিজ ভাষা দিয়ে জাপানিজ মুভি দেখতে চান। কিন্তু পরে বলছে মাদা এখনো নিহুঙ্গুগা আমারি ওয়াকারিমাসেন কারা, কিন্তু এখনো জাপানিজ ভাষা বুঝি না বলে মিরু কুতুগা দেখিমাসেন কিন্তু দেখতে পারি না। তো আমি জানি যে পজিটিভ নেগেটিভ মাঝে কি হয়, গা দেমু শিকাশি। তো আমি জানি গা দেমু শিকাশির আগে পজিটিভ হলে পরে নেগেটিভ, আগে নেগেটিভ হলে পরে পজিটিভ। তো অ্যান্সার আমার 1 নম্বর হয় কিনা, গা দেমু শিকাশি এগুলোর আগে পজিটিভ হলে পরে নেগেটিভ, আগে নেগেটিভ হলে পরে পজিটিভ, তাই না। তো আমি কি বলতে পারি কিনা যে যেমন ওয়াতাশি ওয়া নিহুঙ্গুতে জাপানিজ ভাষা দিয়ে, নিহুঙ্গুনি এইগাও মিতাই জাপানিজ ভাষা মুভি দেখতে, এটা পজিটিভ বিষয়। দেমু কিন্তু মাদা নিহুঙ্গুগা ওয়াকারি মাসান কারাজ এখন জাপানিজ বুঝি না বলে মেরু কুতুকা দেখি দেখি জাপানিজ কি দেখতে পারি না। তাহলে আগে পজিটিভ পরে নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ মাঝে কি হয়, গা দেমু শিখাচ্ছে, এখানে দেমু আছে এই জন্য দেমু আমার অ্যান্সার। এবার আসে মিনাসান হাজিমে মাস্তে অদাশিওয়া কানকুকুনি কিবা, আমি কানকুকুর কিমু। অদাশিওয়া আমি সেনগেসু গত মাসে নিহুন্নে জাপানে কিমাস্তা এসেছিলাম। অদাশিওয়া আমি ইমা এখন নিহুন্নু কাইসাতে জাপানিজ ভাষার কোম্পানিতে কি করি আমি, হাতারাকি মাস, হাতারাইতেই মাস, হাতারাকি মাসেন, হাতারাইছে ই মাসেন। ওই যে মনে আছে আপনাদের যে আমি রুলসটা পড়াইছিলাম, যে মনে আছে কিনা, এই যে আপনার
মনে আছে আমি কিন্তু অ্যান্সার পাইয়ে গেছি, আমি যখন এটা পড়ছি আমি তখন অ্যান্সার পেয়ে গেছি। এবার কোশ্চেনটা ভাইয়া কেমনে পাইছেন, আসেন দেখায় কেমনে পাইছেন। এই যে ইমাস আছে না, মনে আছে ইমা থাকলে বাড়বে তে ফ্রম ইমাস। আপনি দেখেন, এবার দেখেন, আপনি নিজেই বলেন কোন জায়গায় বাড়বে তে ফ্রম ইমাস আছে। ইমা পাইছি, আমি বাড়বে তে ফ্রম ইমাস দিব। এই যে বাড়বে তে ফ্রম হাতা রাইতে ইমাস, 3 নম্বর না, এটা অ্যান্সার। ইমা পাইছি, আমি বাড়বে তে ফ্রম ইমাস দিয়ে দিব, অ্যান্সার 3 নম্বর। এটা হচ্ছে কোশ্চেন সলভ করার টেকনিক একটা। এবার দেখেন কি বলছে, ওয়াতাশিওয়া নিহুন্ন জাপানের তাবেমনু গা সুকিদা, আমি জাপানিজ খাবার পছন্দ করি। সেনসু মানে গত মাসে, মানে কি কাইসানু হিতুতু কোম্পানির ব্যক্তির সাথে ওসুশি তাবেন ইকি মাস্তা, আমি সুশি খেতে গিয়েছিলাম। ওসুশি ওয়া তোতেমো ঐশিকাতা দেশ, সুশি কি ছিল, খুব সুস্বাদু ছিল। মাতা, মাথার মাথা থাকলে আমার কি দেখবেন, আপনি দেখবেন যে কোনটার সাথে বাড়বে তাই ফ্রম আছে, যদি তাই দেখবো আমি প্রথমে দেখবো যে বাড়বে তাই ফ্রম আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তা বাড়বে তাই ফ্রম। আমি আপনাকে আবার বলছি, ধরেন যে যেহেতু সুশিটা কি অনেক সুস্বাদু, তো আপনি আবার খেতে চান, এই যে মাথা থাকলে আমার কি হয়, আমি অপশনে দেখবো যে কোনটার সাথে আমার বাড়বে তাই ফ্রম আছে। দেখেন তো কোনটার সাথে বাড়বে তাই আছে, যে ইকিতাই আছে না, এটাই অ্যান্সার। দেখছেন আমি কি অপশন দেখছি, অপশন দেখি নাই, এটাই অ্যান্সার। আমি আবার খেতে যেতে চাই, এই যে দেখেন মাতা, মাতা আবার তাবেনি খেতে ইকিতাইতে যেতে চাই, এই যে মাতা পাইছি, মাতা, এই মাতা থাকলে কি হয়, বাড়বে তাই ফ্রম হয়। দেখছি আমার কোশ্চেনে পয়েন্ট ধরছি, আমি অ্যান্সার করতে পারছি। কোশ্চেনে যত পয়েন্টটা আপনি ধরতে পারবেন, ততই আপনি কি, আপনার কাছে কোশ্চেন সলভ করা সহজ মনে হবে। যে মাতা আবার খেতে যেতে চাই, মাতা তাবিন ইকিতাইতে, আমি আবার খেতে যেতে চাই। মাতা নুমিনি ইকিতাইদেস, আমি আবার পান করতে যেতে চাই। আশা করি ক্লিয়ার। এবার দেখেন পরে কি বলছে, সুমিমাসেন গা নিহুন্নু তাবেমনুদে, জাপানিজ খাবারের মধ্যে গেব গা ইচিবান সুকিদেস্কা, কোনটা সবচেয়ে বেশি পছন্দ। এটা লেসন 13 পড়া মনে আছে, যখন আমি বলবো জাপানিজ খাবারের মধ্যে, যখন বস্তু বুঝাতে নানি হয় কিনা, এই জাপানিজ খাবার এটা প্লেস না, এটা বস্তু জিনিস না, থিংস না, জাপানিজ খাবার একটা বস্তু না। তো এই যে বস্তুর ক্ষেত্রে আমার নানি হয় কিনা, দেখে তো কোন জায়গায় নানি আছে, এই যে আমার 2 নম্বর না, এটা অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এবার আসেন, শুক্রিয়া পাস, অবশ্যই ক্লাসে রিভিউ দিয়েন। যত আপনাদের ক্লাসে ভালো রিভিউ দেখলে মনে চাই যে নিজের আরও বেস্টটা দেওয়ার জন্য, ইনশাল্লাহ নিজে আরও বেস্টটা দিব। এবার আসেন 27 নম্বর, এটা 26টা থেকে 26টা, শুক্রিয়া। দেখেন, তানাকাসান ওয়া দারেতু, তানাকাসান কার সাথে, সিডিউ কিকি মাস্তা, সিডি শুনেছিল। দেন আমাকে বলছে তানাকাসান কার সাথে সিডি শুনছে, তাই না। দেখেন, সরি ওয়াতাশিওয়া আমি, দারেতু কার সাথে, সিডিউ কিকি মাস্তা, আমি কার সাথে সিডি শুনছি। কোশ্চেন চাইছে যে আমি কার সাথে সিডি শুনছি, তাই না। দেখেন এই যে ওয়াতাশি এখানে আছে, আর কোথায় আছে, আর কোথায় বাইরে ছিল দেখি। কিনুয়া গতকাল, ওয়াতাশিতু, ওয়াতাশি না আমার তানজিবি দেস্তা, আমার জন্মদিন ছিল, গতকাল আমার জন্মদিন ছিল। তানাকা সান্তু, তানাকা সানের সাথে ইসুগা সান্নু, ইসুগা সানের ফুতারিকাদা, দুইজন থেকে হানাতু সিডিউ মোরাই মাস্তা, বলতেছে যে আমি কি তানাকা সানের সাথে, তানাকা সান্তু ইসুগা সান্নু, তানাকা সান এবং ইসুগা সান থেকে ফুল আর সিডি পাইছে। আমার কোশ্চেন চাইছে কি, আমি কার সাথে সিডি সিডি শুনেছিলাম। ভাই আমি আমাকে কে কি দিছে এটাকে আমার দেখার বিষয় আছে, এটা আমার দেখার বিষয় না। আমার কোশ্চেন চাইছে আমি, আমি কি ফুতারিকারা হানা ও, মানে কি আমি কার কার সাথে সিডি শুনছি। সিডি ওয়া সিডি ইমুতুমু দাইসুকিনা ওতা দেশকারা, ইমুতোর কি পছন্দের গান ছিল বলে ঈশ্বরী মানে একসাথে কি কি মাস্টার শুনেছিলাম। দেখেন কোশ্চেন চাইছে কি, আপনি কার সাথে শুনেছেন, অলরেডি শুনে গেছেন, শুনে ফেলেছেন। পরে বলতেছে যে কিউ আজ ও তো গা গীতেই মাস, আজ ও তো শুনতে, কোশ্চেন চাইছে আপনি শুনতেছেন, এখানে এই লাইনে কি একবার বলছে যে আপনি শুনতেছেন। দেখেন আমরা যখন কারোর সাথে করে যে শুনবো, ঈশ্বরী মানে একসাথে কিনা, কোশ্চেন যদি আমি কার সাথে শুনছি, তো আমি এটাই হয় কিনা, সিডি ওয়া সিডি ইমুতুমু দাইসু কিনা ওতা দেশকারা, ইমুতুর পছন্দের গান আছে বলে ঈশ্বরী কি কি মাস্তা একসাথে শুনেছিলাম। তো কোশ্চেন আমি কার সাথে শুনছি,
তো এখানে দেখা আমার ইমুতু হয় কিনা, এই যে ইমুতু, তো ইমুতুর সাথে শুনছি, তো আমি হয় কিনা যে ইমুতু মুকি কি মাস্তা, আমি ইমুতুর সাথে শুনছি। অ্যান্সার 3 নম্বর। অ্যান্সার 3 নম্বর। এবার আসেন, এবার আসে কি বল। আমার হাতে আর 3 মিনিট সময় আছে, আমি 3 মিনিট ক্লাসে নিতে পারবো। বাকিটা আগামীকাল সকালে আমাকে ক্লাস করতে হবে, হ্যাঁ। আগামীকাল সকালে, আমার সকাল 9টায় আমি লিঙ্ক দিব আপনাদেরকে আবার। তো বাকিটা কমপ্লিট করে দিব, তারপর আমাদের বিকালেও ক্লাস হবে। বিকালে আমাদের যেমন আর 2টা থেকে আমি আবার আপনাদের ক্লাস নেব, হ্যাঁ। 2টা থেকে একটা ক্লাস নেব আপনাদের ইনশাল্লাহ। এবার দেখেন কি বলছে। তুসুকান ওয়া দুকু দেস্কা, লাইব্রেরি কোথায়, এটা কোশ্চেনটা বুঝবেন। আপনাকে কোশ্চেন চাইছে যে লাইব্রেরি, তুসুকান ওয়া দুকু দেস্কা মানে হচ্ছে লাইব্রেরি কোথায়। দেখেন তো লাইব্রেরি কোন জায়গায় আছে, যে না, আমার তো এখন আরেকটা ক্লাস আছে, তো আমার আরেকটা ক্লাসে জয়েন করতে হবে আপনাদের। এই যে 5 মিনিট পরে আমার আরেকটা ক্লাস শুরু হবে N4-এর, তো যার কারণে ওই ক্লাসে জয়েন করতে হবে। তো আপনাদের আগামীকাল সকালে আবার ক্লাস নেব, 9টা থেকে একটা ক্লাস নেব, 2টা থেকে একটা ক্লাস নেব ইনশাল্লাহ। দেখেন, তুসুকা নোয়া দুগু দেস্কা মানে হচ্ছে লাইব্রেরি কোথায়। তুসুকা নোয়া একিনু চিকাকুনি আরিমাস, লাইব্রেরি হচ্ছে স্টেশনের কাছাকাছি। একি উ দেতে, স্টেশন থেকে বাইর হয়ে মিগিনি ডানে গিনকুগা আরিমাস কারা। দেখেন, তুসুকা নোয়া একিনু চিকাগুনারি, এই যে একি, এটা স্টেশন, ওই স্টেশনের কাছাকাছি। একি উ দেতে মানে স্টেশন থেকে বাইরে হতে, আমি বাইরে হবো কোন জায়গাতে, এই যে আমি এখান থেকে এই জায়গায় বাইরে হবো না, আমার এই সাইডে বাইরে হওয়ার রাস্তা আছে, সোজা যেতে পারবো, আবার এই সাইডে যেতে পারবো। ওকে, কি বলছে, তুসুকা নোয়া লাইব্রেরি একিনু চিকাকুনি আরিমা, স্টেশনের কাছাকাছি আছে। একিউ দেতে, স্টেশন থেকে বাইর হয়ে মেগিনি ডানে গিনকু গাড়ি মাস, এই যে ডাইন সাইডে আমাকে ব্যাংক আসতে দিচ্ছে, এটা দেখছেন, এই ডাইন সাইডে আমরা ব্যাংকের কথা বলছি, কারণ মেগিনি এর ডাইন সাইডে গিনকু গাড়ি মাস ব্যাংক আছে। তো সুকু সেখান থেকে মেগিনি মাগাতে কোথায় যায়, তুমি কি দেবে, ডাইন দিকে মোড় নিবা। তো আমি কি ডাইন সাইডে মোড়, আমি ডাইন দিকে মোড় নিতে পারি কিনা আমি। সুকুশি মাস সুকু ইত্তে, এই যে আমি অল্প গেছি, অল্প যাওয়ার পর আমার কি আছে এখানে, ইত্তে হুনিয়াগা আরু কাদু ও হিদারিনি মাগাতে হতে, যে হুনিয়াগা আরু বইয়ের দোকান আছে, এই যে বইয়ের দোকানের যে এখানে না, এই কর্নার থেকে তুমি কি নিবা, হিদারিনি মাগাতে কোথায়, তুমি বাম দিকে মোড় নিবা। দেখেন আমি যখন এই সাইডে আসলাম, আমার বাম সাইড কি এটা না, তো আমি বাম সাইডে মোড় নিছি। একিনু মিগিনি স্টেশনের কি, এখানে দেখেন মিগিনু মিগি গাওয়ানি, এই যে মিগি মানে ডাইন সাইড না, মিগিনু, আমি যখন বাম সাইডে মোড় নিতেছি, মিগিনু মিগি গাওয়ানি তুসুকান গাড়ি মাস, এর ডাইন সাইডে কি আছে, মিগি গাওয়ানি ডাইন সাইড, ডাইন সাইড লাইব্রেরি আছে। অ্যান্সার হচ্ছে 3 নম্বর, এটাই আছে। বাকিটা আসলে আমি একটু ফ্রি হয়ে নিতে হবে, কারণ হচ্ছে রিল্যাক্সে এটা বোঝাতে হবে। রিডিং পার্ট তো মানে তাড়াহুড়া করা যাবে না, যদি পারবো 5 মিনিটের কোর্স সলভ করার জন্য, বাট তাড়াহুড়া করাটা ঠিক হবে না। তো আগামীকাল তো ক্লাস নিবই, তো ইনশাল্লাহ আগামীকালে ক্লিয়ার করে দেবো বাকিটা। আগামীকাল সকাল 9টা 20-এ লিঙ্ক দিব, হ্যাঁ। 9টা 20, আমি আপনাকে আবার বলছি, আগামীকাল 9টা 20-এ লিঙ্ক দিব। অবশ্যই ক্লাসে আপনি কী করবেন, আর ঠিক টাইমে জয়েন করবেন ক্লাসে। আর একটা হচ্ছে সকালে একটা ক্লাস নেব।